বিসমিল্লাহির রহমানির রহিম। আজ এবং আগামীকাল আমরা খুবই চমৎকার একটি আয়োজনের মধ্য দিয়ে যাচ্ছি ইনশাআল্লাহ। আমাদের এই আয়োজনের নাম ডিজাইনের আদালত। এখানে কি হবে সেটা বলি। 1 টাকায় গ্রাফিক ডিজাইন কোর্সের গ্রুপে যারা ডিজাইন পোস্ট করছেন তাদের ডিজাইন সম্পর্কে আমি লাইভে সরাসরি আমার মতামত জানাবো যে আপনাদের ডিজাইনটা কেমন হয়েছে, কেমন হচ্ছে, কোন জায়গাটাতে ইমপ্রুভমেন্ট দরকার। আমার দৃষ্টিতে যেই জায়গাটা কারেকশন করা দরকার ওই জায়গাটা সম্পর্কে আমি বলবো। এখন এক এক ডিজাইনারের দৃষ্টিতে এক এক ধরনের নিয়ম কানুন থাকতে পারে, তবে আমি আমার কথা বলবো। এই ক্ষেত্রে কিছু বিষয় আগেই বলে নেওয়া দরকার। এই গ্রুপে অনেক ডিজাইনাররা আছেন, এমন হয়তো অনেকেই ডিজাইনার আছেন যাদের ডিজাইনের সেন্স বা ডিজাইন কোয়ালিটি আমার থেকেও ভালো। তো সেই হিসাবে আমি তাদের ডিজাইন নিয়ে মন্তব্য করার অধিকার রাখি না। তবে যেহেতু এই গ্রুপের মধ্যে সবাই শেখার একটা পরিবেশে থাকে, এই জন্য আমি আমার স্টুডেন্টদের সুবিধার্থে আমার মতো করে মন্তব্যগুলো করব। এতে করে কাউকে ছোট করা আমাদের উদ্দেশ্য না, মূলত শেখাটাই মূল উদ্দেশ্য। দ্বিতীয় কথা হলো, আজকের সেশনে যে বিষয়গুলো বলা হবে, সমালোচনা করা হবে, বা সমালোচনা করার সময় কিন্তু একেবারে মেপে মেপে কথা বলা আসলে কঠিন খুব। তবে আমি চেষ্টা করব যথার্থটা বলার জন্য, কিন্তু এদিক সেদিক হয়ে যেতে পারে যেহেতু এখানে মন্তব্য করা হচ্ছে, ভুল ত্রুটি বিশ্লেষণ করা হচ্ছে। এই বিষয়গুলো ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখলেই ভালো হবে। আচ্ছা, আরেকটা বিষয় হলো যে ভুল মেনে নেওয়ার যদি মানসিকতা না থাকে তাহলে ডিজাইনের আদালতে এসে কোনো লাভ নেই। ভুল মেনে নেওয়ার মানসিকতা লাগবে এবং ভুল ধরিয়ে দেওয়ার পর সেটাকে কারেকশন করে আরো এগিয়ে যাওয়ার মতো সাহস বা প্রচেষ্টা লাগবে। তাহলে আমাদের এই আয়োজন সার্থক হবে এবং অনেক স্টুডেন্টের জীবনে বা ডিজাইন কেরিয়ারে আমাদের এই আয়োজন আমরা আশা করি যে খুবই ভালো ভূমিকা রাখবে ইনশাল্লাহ। এবারই প্রথম হচ্ছে, আজকে হবে এবং আগামীকাল হবে। তো আপনাদের কারো যদি প্রশ্ন থাকে তো সেই প্রশ্নগুলো করতে পারবেন। আগে আমরা কিছু ডিজাইনের সম্পর্কে কথা বলে আসি, তাহলে আপনারা বুঝতে পারবেন যে আসলে কিভাবে আমাদের এই আয়োজনটা এগোচ্ছে। তো সেই হিসেবে প্রশ্নও করতে পারবেন। তো প্রশ্ন উত্তর সেশনটা আর একটু পরে দিই, চলুন আমরা শুরু করি। আমরা আমাদের গ্রুপে চলে যাব। আমি এই ডিজাইন থেকে শুরু করছি, নিচের দিকে যত থাকবে আমি এগুলো একটা একটা করে বলবো, আর এর উপরে কয়েকটা আছে এবং আরো 9টা পেন্টিং পোস্ট আছে, এগুলো হয়তো আগামীকাল কথা বলবো এগুলো নিয়ে। আচ্ছা, যে কয়টার নিয়ে কথা বলা সম্ভব হবে তো সেগুলো নিয়েই বলবো। আশা করি এগুলোর মাধ্যমেই আমরা নিজেদের ডিজাইনের অনেক ভুল ত্রুটি খুঁজে বের করতে পারবো। এবং যাদেরটা নিয়ে কথা বলছি আপনি যদি থাকেন তাহলে ওই সময় বলতে পারেন, আর যদি বলতেই হবে এমন কথা না, তখন আপনি প্রশ্ন করতে পারেন যদি কোনো প্রশ্ন থাকে। আর যদি না থাকেন তো পরবর্তীতে ভিডিও দেখে নিতে পারবেন, ভিডিওটা আমরা চ্যানেলে আপলোড দিয়ে দিব, দেখতে পারবেন। তো চলুন শুরু করছি। এখন একটা ডিজাইনের একেবারে প্রত্যেকটা খুঁটিনাটি বিষয় নিয়ে কথা বলা হয়তো সম্ভব হবে না, তবে ফোকাস দু একটা বিষয় নিয়ে আমরা কথা বলবো, যেহেতু অনেক ডিজাইন দেখতে হবে এজন্য এভাবে কথা বলবো। তো চলুন শুরু করছি। এই যে ডিজাইনটা, হ্যাঁ, যিনি করেছেন নাম তো দেখতেই পারবেন আপনারা। আচ্ছা, ডিজাইন ভালো হয়েছে। আচ্ছা, আপনারা এখানে দুই ধরনের মন্তব্য হবে আসলে। যদি আপনি ধরুন আপনি নতুন ডিজাইনার, আমাকে ইনবক্সে একটা ডিজাইন পাঠিয়েছেন, এখন আপনি যদি আমাকে জিজ্ঞেস করেন যে ডিজাইনটা কেমন হয়েছে, তখন আমি কি বলবো? স্বাভাবিকভাবেই ভদ্রতার খাতিরে হলেও কিন্তু বলতে হবে যে হ্যাঁ সুন্দর হয়েছে ডিজাইন। হ্যাঁ, কিন্তু আজকে আমরা ডিজাইনের আদালত নামে একটা ভিন্ন সেশনে আছি। এইখানে আসলে ওই ভদ্রতাটার সুযোগ নাই, এইখানে সরাসরি কথা বলতে হবে। হ্যাঁ, যেটা রিয়েল ওইটা বলতে হবে, ঠিক আছে? ওইটাও যে
মানে যারা ইনবক্সে পাঠান, এটা আসলে তাদের উপযোগী কথাই আমরা বলি, এমন না যে ভুল অন্য একটা কথা বলি। ঠিক আছে, যার জন্য যেইটা স্যুট করে এরকম আর কি। যদি নতুন কাউকে আপনি অনুৎসাহিত করেন তাহলে তো এটা ভালো হলো না, ঠিক না? তো চলুন শুরু করছি। এই যে ডিজাইন, আচ্ছা সবার প্রথম ডিজাইনের মধ্যে আমরা যে বিষয়টা খেয়াল রাখবো এটা হলো চতুর্দিকে একটা মার্জিন লাগবে। এটা যেই ডিজাইনই হোক এইখানে মার্জিনটা ঠিকঠাক নাই। যদি আমরা ধরি যে ধরুন এখান থেকে 1 ইঞ্চি পরিমাণ ফাঁকা আছে উপর দিকে, তো ডান দিকেও প্রায় 1 ইঞ্চির মতো আছে, যদি একটু কম আছে, কিন্তু নিচে কিন্তু ওই 1 ইঞ্চি ফাঁকা নাই। তো যেই ডিজাইনই আমি করি, এইটা পোস্ট ডিজাইন হোক, পোস্টার হোক, প্যাকেজিং হোক, যেখানেই করি আমার চতুর্দিকে একটা মিনিমাম মার্জিন লাগবে। এটা 1/2 ইঞ্চি হতে পারে, 1 ইঞ্চি হতে পারে, কিন্তু চতুর্দিকেই থাকতে হবে। আচ্ছা, দ্বিতীয় যে কথাটা আমি এখানে বলবো এটা হচ্ছে, এখানে দেখুন বিস্তারিত জানতে ভিজিট করুন। এটা কোন জায়গায় ভিজিট করবে এরকম কোনো কিছু এখান থেকে কিন্তু দেয়া নাই। ঠিক আছে, তো আপনি এখানে চাইলে সরাসরি ওয়েবসাইটের লিংক দিয়ে দিতে পারতেন, তাহলে এখানে ভিজিট করুন মানে না লিখলেও তারা ভিজিটটা করতে পারতো। কিন্তু এটা দিয়ে কিন্তু তার কোনো মানে হবে না, ফায়দা হবে না। যদি আপনি বলেন যে ডিসক্রিপশনে হয়তো দেয়া আছে, তাহলে তো ডিসক্রিপশন থেকে পাইতো, এটা লেখার কোনো মানে যৌক্তিকতা নাই, এই আর কি। এরপরে আসেন, এরপরেরটাতে আসি, এইটাতে এটা তো আমরা দেখলামই। এটাতে যদি আসি তাহলে আমরা দেখব যে যেইটুকু কথা বলেছি ওইটুকু বাদ, ওইটুকু ছাড়া ভিন্ন কথা আমরা বলি। চলুন, আচ্ছা এইখানে আমরা দেখব যে এখানে 4টা লাইন দেওয়া হয়েছে, এই যে 4টা লাইন দেওয়া হয়েছে, এবং উপরে আরো কিছু লাইন আছে, নিচে আরো কিছু লাইন আছে। আবার যদি আমরা খেয়াল করি যে এখানে যতটুকু গ্যাপ আছে, এইখানে কাছাকাছি, এখানেও কাছাকাছি, এরকম আছে। তো সব মিলিয়ে পুরো পোস্টারটার মধ্যে লেখা দিয়ে ভরে গেছে। ঠিক আছে, তো মানে পুরো সব জায়গাতেই যদি লেখা থাকে তাহলে তো জিনিসটা সুন্দর হবে না। এই জন্য আমরা লেখাকে কমানোর জন্য, মানে এই লাইনগুলোকে ছোট করার জন্য অন্তত এই 4টা লাইন 2 লাইন 2 লাইন করে দেওয়া যেত। 2 লাইন মানে হচ্ছে এই লেখাটাকে ভেঙে 2 লাইন করলে বক্সটা ছোট হয়ে যেত, ডিজাইনটা দেখতে আরো ভালো লাগতো। আচ্ছা, আরেকটা বিষয় বলি, এই যে উপরে যেটা আছে মায়ের মমতায় গড়ে উঠুক, এটার পাশে উপরের যে বর্ডারটা আছে, এই বর্ডারটা দেওয়ার কারণেও কম সুন্দর হয়েছে। যদি বর্ডারটা না থাকতো ভালো লাগতো। তো বর্ডারটা না থাকলে যদি আপনার কাছে মনে হয় যে না এটা একটু চিকন চিকন লাগছে, তো ওই ক্ষেত্রে কি করতে পারি আমরা, যে এটাকে আরেকটু হালকা মোটা করে ব্যবহার করা যেতে পারে। এটাকে যদি এটার ভার্সন থাকে, ফন্টের ভেরিয়েশন থাকে না, মিডিয়াম, লাইট, রেগুলার, এরকম ভেরিয়েশন অনুযায়ী একটু চাইলে মোটা করা যায়। কিন্তু এই যে উপরের স্টাইলটা, এটা মূলত প্রধান যেই টেক্সট থাকে, যেটাকে আমরা একেবারে ফোকাস করি, এই জাতীয় টেক্সটের মাঝে মধ্যে ব্যবহার করা হয়। কিন্তু যেগুলো উপরে টাইটেল, সাবটাইটেল টাইপের হয়, বা মানে অত বেশি না, ধরুন যে আপনার এইটা হচ্ছে যে সন্তানের ইংরেজির শক্ত ভিত্তি, এটা হচ্ছে মূল টেক্সট। ঠিক আছে, তো এটার মধ্যে ডিজাইনের জন্য আপনি চাইলে এই ধরনের বিভিন্ন কাজ করতে পারেন, কিন্তু এটা তো সেই অনুযায়ী মূল টেক্সট না। এই জন্য এখানে এই বর্ডারটা না থাকলেই ভালো হতো। ঠিক আছে, তো এই ডিজাইনের ব্যাপারে যেটা বলবো যে এটা খুবই হিজিবিজি হয়ে গেছে। দেখেন, আপনি একটু চিন্তা করেন যে আপনি অফলাইন অনলাইন দুইটাই বলি, ধরুন আপনি অফলাইনে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, তো দেয়ালে, পিলারে, বিভিন্ন জায়গায় পোস্টার লাগানো আছে। তো এমন কয়দিন হয়েছে যে আপনি এক জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে পোস্টার পড়েছেন, পুরোটা পড়ে পড়ে সামনে গিয়েছেন? এটা কিন্তু স্বাভাবিক না, এমন হয় না। তো ফেসবুকেও ব্যাপারটা এরকমই। ফেসবুকের ওয়ালে ধরুন যে আপনি স্ক্রোল করছেন, তো স্ক্রোল করতে করতে কয়টা পোস্টারে আপনি থামিয়ে পুরোটা পড়েছিলেন? এটাও কিন্তু হয় না। এখন যদি আপনি বলেন যে যাদের প্রয়োজন তারা পুরোটা পড়বে, তারা তো পড়বেই, কিন্তু এরপরে স্ক্রোল থামানোরও একটা ব্যাপার আছে। এখানে যেটা বলবো যে পোস্টারের ভিতরে সব কথা থাকলে আপনি ক্যাপশনে কি লিখবেন? আর পোস্টারের মধ্যে সব কথা লেখা আসলে আদর্শও না। এই জন্য আপনি এখানে ফোকাস ব্যাপারগুলা লিখবেন। আপনি দেখবেন যত ভালো ডিজাইনার আছে, তাদের কারো, অথবা ভালো কোম্পানি আছে, তাদের কারো ডিজাইনের মধ্যেই এত এত বেশি লেখা থাকে না। ঠিক আছে, যারা পুরো দেশব্যাপী কাজ করে। এই জন্য খুব গুরুত্বপূর্ণ যেই মেসেজগুলো, এগুলো শুধু পোস্টারের ভেতরে দিবেন বা পোস্টের ভেতরে দিবেন। যত কথা সব এখানে লিখে দিতে হবে না। ঠিক আছে, বাকিগুলো আপনি ক্যাপশনের ভেতরে দিবেন, তাহলে ডিজাইন সুন্দর হবে। এখন যদি বলেন যে ক্লায়েন্ট
এইভাবে চেয়েছে, ওই ক্ষেত্রে কোনো কথা নাই। ক্লায়েন্ট যেভাবে চাবে ওইভাবে তো তাকে দিতেই হবে। এই ক্ষেত্রে একটা কথা মনে পড়লো, আমি বলে ফেলি। এটা হলো যে আমরা যখন কাজ করব, আপনি যখন কাজ করবেন, ক্লায়েন্ট আপনাকে যেই লেখাই দেখ, আপনি প্রথমে যেটা করবেন ওই লেখা থেকে গুরুত্বপূর্ণ যেগুলো, হ্যাঁ, এগুলো দিয়ে প্রথমে একটা ডিজাইন সাজিয়ে ফেলবেন আপনার মনের মতো করে, আপনার মনের মাধুরী মিশিয়ে যত সুন্দর করা যায় এটাকে করে ফেলবেন। আচ্ছা, করার পরে আপনি ডিজাইন ক্লায়েন্টকে সেটা দেখাবেন। এটার মধ্যে হয়তো কিছু লেখা আপনি বাদ দিয়েছেন, কিছু লেখা অ্যাড করেছেন, এরকমও থাকতে পারে। দেখানোর পর ক্লায়েন্ট যদি বুদ্ধিমান হয় বা যদি বুঝে আসলেই, সে যদি প্রফেশনাল হয়, তাহলে তো সেটাই অ্যাকসেপ্ট করবে সে। আর যদি না হয়, যদি বলে যে না আমার এই লেখাগুলো সবগুলা লাগবে, এখানে এখানে এটা এটা দিতে হবে, তখন আপনি ওই ডিজাইনটাকে কপি করবেন, কপি করে তার মতো করে এডিট করে তাকে দিয়ে দিবেন। আচ্ছা, ডিজাইন মানে ক্লায়েন্ট যেইভাবে চাবে আপনি তাকে ওইভাবেই দিবেন, সে যেন আপনার উপরে শতভাগ সন্তুষ্ট থাকে, যেন পরবর্তী কাজও আপনি তার থেকে পান, এটা নিয়ে কোনো সমস্যা নেই। কিন্তু ওই ক্লায়েন্টের কাজ আপনি কখনো পোর্টফোলিওতে দিবেন না। যদি আপনি দেন তাহলে ভালো ভালো ক্লায়েন্ট আপনি হারাবেন, হয়তো ওই টাইপের ক্লায়েন্ট আপনার আসবে, কিন্তু ভালো ভালো ক্লায়েন্ট হারাবেন। এই জন্য আপনি যে প্রথম একটা ডিজাইন করেছিলেন আপনার নিজের মতো করে, ওইটা আপনি আপনার পোর্টফোলিওতে দিবেন, ঠিক আছে? তো এবং এইটা দেখে দেখবেন যে ক্লায়েন্ট আসবে, ওই ক্লায়েন্টের কাজ দেখে ক্লায়েন্ট সাধারণত আসে না, ঠিক আছে? এখানে আরো অনেক আছে, তো আমি এই পর্যন্তই বললাম আজকে। চলুন এটাতে আসি। আচ্ছা, তো এই ডিজাইন ভালো হয়েছে, হ্যাঁ। এখানে যেটা বলবো আমি সেটা হলো যে ডিজাইন সবকিছু মিলিয়ে মিনিমাল, এখানে ফোকাসিং লাইন আছে, সবকিছু মিলিয়ে ঠিকঠাক আছে। তবে এই যে লেখাগুলো, অনেক ব্র্যান্ডই খারাপ ডিজাইনের কারণে এই যে লেখাগুলো আছে, এই লেখাগুলোর রেশিও নষ্ট হয়ে গেছে, লেখাগুলো লম্বা লম্বা দেখাচ্ছে। শুধুমাত্র হিডিং এর ক্ষেত্রে অথবা এরকম ফোকাস লাইনের ক্ষেত্রে এই জিনিসটা ছাড় দেওয়া যেতে পারে, যে এটা একটু লেখাটাকে লম্বা করে দিলেন, দেখতে যেন ভালো লাগে, একটু ছাড় দেওয়া যেতে পারে। কিন্তু এই ধরনের লেখার ক্ষেত্রে, হ্যাঁ, যে এখানে বেশি ডিটেল আছে, ডিসক্রিপশন আছে, এইখানে কোনো ছাড় নাই। এইখানে লেখার রেশিও নষ্ট করা যাবে না। লেখার রেশিও মানে কি, লেখার কিন্তু একটা স্কেল থাকে, হরিজন্টালি 100 অ্যান্ড ভার্টিক্যালি 100, এই স্কেলটাকে ঠিক রাখতে হবে, ঠিক আছে? এগুলো দেখে চ্যাপ্টা চ্যাপ্টা মনে হচ্ছে, তো এইটা ডিজাইনের সৌন্দর্য নষ্ট করে। আর দ্বিতীয় যেটা বলবো যে লেখার ভিতরে অ্যালাইন কিন্তু গুরুত্বপূর্ণ। এই জন্য এই যে এখানে আছে ইমতিয়াজ আহমদ, এখান থেকে উনি ভালো ভালো ডিজাইন করেন দেখে মনে হচ্ছে, আমি চেক করি নাই, তবে ভালোই করার কথা, এটা দেখে যা বুঝলাম। তো এইখান থেকে দেখেন, এখান থেকে যদি আমরা অ্যালাইন হিসাব করি তাহলে এই লেখাটা একটু বেশি দূরে চলে যাচ্ছে বলে মনে হচ্ছে আমার কাছে, ঠিক আছে? তো এটা একটু এটার ভিতরে থাকতে পারে। এটা যেমন একদিকে একটু দেখেন, এখানে 3 কিউব পরিমাণ আছে, আমরা যদি পিক্সেল ধরি এটাকে, পিক্সেল না এটা, কিন্তু যদি ধরি তাহলে এখানে 3টা আছে, এইখানে আমার মনে হয় যে তুলনামূলক কম। আমরা যদি উপরে হিসাব করি তাহলে দেখবো এখানে 2টা আছে, এখানে আরো একটা পিক্সেল যদি এদিকে মানে বাদিক থেকে ডান দিকে চাপানো থাকতো তাহলে এটা দেখতে আরো বেশি ভালো লাগতো, ঠিক আছে? এমনি ডিজাইন সুন্দর। আচ্ছা, এরপরে আসুন যে আমরা এরপরে নিচের দিকে আসি। আচ্ছা, এইটাতে আসি চলুন। আচ্ছা, এইখানে যেটা বলবো, এইটা প্র্যাকটিস পারপাসে করা হয়েছে, যিনি করেছেন ভালো হয়েছে, খারাপ না, ভালো হয়েছে। তবে আমরা এই ধরনের ডিজাইন প্র্যাকটিসের জন্য করব না। এই ধরনের ডিজাইন বলতে আমি কি বুঝাচ্ছি, যে এখানে দেখুন কোম্পানির লোগো, আমরা তো টেমপ্লেট ডিজাইন করছি না, তাই না? যদি টেমপ্লেটের কারণে হয় তাহলে ওকে, সমস্যা নাই, কিন্তু আপনার প্র্যাকটিসের জন্য হলে এরকম না। তো এইখানে কোম্পানির লোগো থাকবে না। এইখানে আপনি যদি ওয়ার্ডের কাজ না হয়, আপনার নিজের কাজ হয়, তাহলে এখানে আপনি নিজে একটা কোম্পানির নাম চিন্তা করেন। যদি চিন্তা করতে কষ্ট হয় তাহলে এআইদেরকে জিজ্ঞেস করেন, কোনো একটা এআইকে বলেন যে আমার একটা কোম্পানির নাম দাও, 1 শব্দে বা 2 শব্দে, সেই সুন্দর একটা নাম দিবে, ওই নামটা আপনি এখানে বসান। এই যে এখানে ইউর স্লোগান হেয়ার, হ্যাঁ, এগুলো না দিয়ে আপনি এখানে একটা স্লোগানই দিয়ে দিবেন। এতে করে আপনার বিভিন্ন স্লোগান নিয়ে কাজ করার, চিন্তা করার, হ্যাঁ, একটা শক্তি তৈরি হবে। তো পরবর্তীতে আপনি ভালো জিনিস সাজেস্ট করতে পারবেন। আমরা দেখেছি অনেক ক্লায়েন্ট আছে যাদের মাথায় অনেক কিছুই থাকে না, তখন আমাদেরকে সাজেস্ট করতে হয়, বা বলতে হয়, তাদেরকে পরামর্শ দিতে হয় যে এইটা দিতে পারেন, এইটা দেন, ভালো হবে, ঠিক আছে? তো এটা করলে তখন ক্লায়েন্টের স্যাটিসফ্যাকশন আপনার প্রতি আরো বাড়বে।
ঠিক আছে, তো এগুলা দিব না। হ্যাঁ, এরপর দেখেন yourname.com, এগুলো না। কাজ যখন করবেন প্র্যাকটিসের জন্য হইলেও একেবারে কমপ্লিট কাজ করবেন, ঠিক আছে, তাহলে ভালো হবে। এমনি ডিজাইন সুন্দর হয়েছে, আমি কালার নিয়ে কোনো কথা বললাম না, এটাও ভালো হয়েছে, এটার ক্ষেত্রে একই কথা। আর আরেকটা বলি, প্রেজেন্টেশন। ডিজাইন সুন্দর হওয়ার সাথে সাথে প্রেজেন্টেশনটা সুন্দর হওয়া জরুরি, ঠিক আছে। এই যে কার্ডটা এখানে দেওয়া হয়েছে, হয়তো আপনি মোকাপি পেয়েছেন এরকম, কিন্তু পরবর্তীতে একটু এডিট করে নিলে ভালো হতো। যেমন দেখেন নিচের দিকে একটু বেশ ফাঁকা জায়গা আছে, উপরে একেবারে কাট হয়ে গেছে, হ্যাঁ, খুবই কম। তো এগুলো যদি চতুর্দিকে আরেকটু জায়গা পাওয়া যেত তাহলে দেখতে আরো ভালো হতো, ঠিক আছে। এরপরে আসুন, আচ্ছা এটা নিয়ে দু একটা কথা বলি, চলুন। তো আচ্ছা, এটাতে আসি সবার প্রথমে। ধরুন আপনি লোগোতে যদি গ্রেডিয়েন্ট কালার দেন, হ্যাঁ, লোগোতে যদি গ্রেডিয়েন্ট কালার দেন, সাধারণত কোন ধরনের লোগোতে গ্রেডিয়েন্ট কালার হয়? ধরুন যে অল্প দুই একটা শেপ আছে, হ্যাঁ, 2-3টা সর্বোচ্চ শেপ, মানে আইকন স্টাইলের অথবা এই ধরনের লোগো। আচ্ছা, মিনিমাল শেপ লোগো বা লাইন লোগো এই টাইপের যদি হয়, ওই ক্ষেত্রে আপনি চাইলে গ্রেডিয়েন্ট দিতে পারেন, ঠিক আছে। তাও যদি 3D মডেলিং উদ্দেশ্য হয়, ওই টাইপের হয়, তাহলে আপনি গ্রেডিয়েন্ট কালার দিতে পারেন। কিন্তু যেই লোগোতে এরকম 10টা-12টা শেপ আছে, ওইখানে গ্রেডিয়েন্ট কালার দিলে খুব বেশি ভালো দেখাবে না, আর এটা অন্য জায়গায় ব্যবহার করলেও সুন্দর হবে না, ঠিক আছে। এই জন্য এই টাইপ যদি হয় যে না অনেকগুলো শেপ আছে, তাহলে কালার সলিড কালার ব্যবহার করেন, মানে সিঙ্গেল যে কালার থাকে, একটা কালার হয়তো এটাতে দিলেন, আরেকটা কালার ইয়েতে দিলেন, পাতাতে দিলেন, এরকম ব্যবহার করেন, তাহলে দেখতে ভালো লাগবে, ঠিক আছে। আরেকটা বলি চলেন, ধরুন এইটা, হ্যাঁ, মাদ্রাসাগুলোতে সাধারণত ভিন্টেজ টাইপের বা এরকম বেশি এলিমেন্টওয়ালা লোগোই ব্যবহার করে। এরপরও খেয়াল রাখতে হবে, ধরুন যে এই লোগোটা দিয়ে যদি বানায়, ওই যে কাপড়ের উপরে যে লাগায় এরকম ব্যাজ বানায়, বা যদি কোথাও ব্যবহার করে, তাহলে তখন যদি এই যে এখানে আছে হচ্ছে মিফতাহুল উলুম, এই যে লেখাটা আছে, এটা কি দেখা যাবে বা পড়া যাবে, বোঝা যাবে? যাবে না কিন্তু। তখন কিন্তু লোগোটা মানে সৌন্দর্য হারাবে, মানে তার যে সৌন্দর্যতা এটা হারাবে, ঠিক আছে। এই জন্য এই যে এখানে কত কিছু আছে না, এই যে দাগ এই সেই দিয়ে যে সাজানো হয়েছে, এইটা না দিয়ে যদি সরাসরি মিফতাহুন আর আল উলুম শব্দটা আলাদা আলাদা হতো, মানে পরিষ্কার হতো, হাবিজাবি না থাকতো, তাহলে এটা হয়তো যখন কাপড়ে প্রিন্ট হতো অথবা অন্য কোনোভাবে প্রিন্ট হতো, এটা স্পষ্ট হইতো, দেখতে ভালো হইতো। লোগো বানানোর সময় এগুলো খেয়াল রাখতে হবে। মাদ্রাসার নাম হিসেবে যেটা ব্যবহার হবে ওইখানে না হয় আপনি দিলেন, কিন্তু লোগোর মধ্যে এত হিজিবিজি না করা ভালো, যত পরিষ্কার পরিচ্ছন্ন করা যায়, ঠিক আছে। একই কথা এখানেও বলবো, দেখেন এই যে এখানে যদি এত হিজিবিজি হয়, লোগো তো বিভিন্ন জায়গায় ব্যবহার হয়, ছোট করে বড় করে, যখন ছোট করে ব্যবহার হবে তখন তো এগুলো মানে সুন্দর থাকবে না। এজন্য বানানোর সময় এই ব্যাপারগুলো খেয়াল করা যেতে পারে, ঠিক আছে। আচ্ছা, এইখানে দেখেন, যদি এটা আব্দুল্লাহ একাডেমি হয়, তাই না, আব্দুল্লাহ একাডেমি হয়, এখানে তো আব্দুল্লাহ মামুন লেখা হয়েছে, এই নিচেরটা মোটামুটি ঠিক আছে। আর এরপরও কিন্তু অ্যালাইন মিস করেছে, দেখেন এই লেখাটা চলে গেছে, এখানে দাগ যেটা ছিল এই অনুযায়ী অ্যালাইন হওয়ার কথা, হ্যাঁ, এখানে অ্যালাইনটা এইদিকে সরে গেছে, এটা ঠিক করতে হবে। আর মানে এই কার্ড অনুযায়ী এখানে যে আব্দুল্লাহ একাডেমি আছে লোগো সহ, এইটা এখানে থাকার কথা। এই আব্দুল্লাহ ডিজাইনার এটা কোত্থেকে আসছে আমি জানি না, হ্যাঁ, এটা থাকার কথা, এইটা এখানে থাকলে তাহলে এটা মানানসই হতো, এই আর কি। এরপর চল, এটা এটা হয়নি, এটা দুই রকম হয়ে গেছে, এগুলো নিয়ে কথা বলবো। যদি এইখানে দেখেন, এটা হচ্ছে একটা ঈদ মুবারক, মানে ঈদ উপলক্ষে একটা ডিজাইন, তো ঈদের এলিমেন্ট ব্যবহার করা হয়েছে, কিন্তু 2-3 ধরনের এলিমেন্ট, হ্যাঁ, এইগুলো ব্যবহার করার ক্ষেত্রে একটু সতর্ক থাকতে হবে। প্রথম কথা বলি কালার নিয়ে। ঈদ মুবারক এখানে গ্রেডিয়েন্ট ব্যবহার করা হয়েছে, এর মানে হলো যে এর আশেপাশে এই ব্যাকগ্রাউন্ড যেটা, এটাও যদি বিভিন্ন শেপ দিয়ে এই দুই কালারের গ্রেডিয়েন্টের ভেতরে থাকতো, ভেতরে হয়তো সাদা থাকলো অথবা অন্য কোনো কালার, বা যেই কালার আছে এটাই থাকতো, কিন্তু যদি একটু ভারী ভারী শেপ থাকতো, তাহলে এই ডিজাইনটা ফুটতো, তখন হচ্ছে আরো সুন্দর হইতো। আরেকটা ব্যাপার হলো যে ডিজাইনকে যদি প্রাণবন্ত করতে চান, তাহলে এই ক্ষেত্রে এই ধরনের শেপ ব্যবহার না করলেই ভালো, যেটা এরকম টুডি দেখতে। এইখানে যদি আপনি ডিরেক্ট দেখবেন এই ধরনের 3D লাইট আছে,
যদি এগুলো ব্যবহার করেন তাহলে ডিজাইনটা আরো বেশি সুন্দর হবে। হ্যাঁ, যেটা বাস্তব, এগুলা তো হচ্ছে আর্ট আর্ট মনে হয়, ঠিক না? এখানে তো আর্টের কোনো ব্যাপার নাই, আসলে আপনি ঈদ মুবারক দিচ্ছেন, ঠিক না? তো তখন আপনি ওই বাস্তব লাইটগুলো ব্যবহার করতে পারেন, তাহলে এগুলো দেখতে আরো বেশি সুন্দর হবে। এটুকুই থাক। হ্যাঁ, আর অনেকগুলো জমা দিয়েছে 35+। আচ্ছা, এরপরে আসেন এইটা নিয়ে কথা বলি। আচ্ছা, এটা নিয়ে কথা বলার পর আপনাদের যদি কারো প্রশ্ন থাকে, মানে কয়েকজনের প্রশ্ন নিব, এরপরে আমরা আবারও যাব, কথা বলবো ইনশাল্লাহ। তো প্রথম যেটা দেখুন, এই পোস্টারটা, মানে এটা ব্যানার হয়তো ফেসবুক কভারের জন্য বানানো হয়েছে। এটা খুবই ঘোলা হয়েছে। তো আপনি ডিজাইন যখন আপলোড করবেন তখন এই ব্যাপারটা খেয়াল করা উচিত যে এটা কি ঘোলা হচ্ছে নাকি ক্লিয়ার হচ্ছে, একটু খেয়াল করবেন। হ্যাঁ, এরপরে এইটা মোটামুটি ক্লিয়ারই দেখাচ্ছে। এখানে যেটা বলবো, ক্লিয়ার দেখালেও এগুলো বোঝা যায় না। হ্যাঁ, এখানে শুধু এটা নিয়ে কথা বলি। এক নাম্বার হলো যে আপনি এখানে এই দুইটা ফন্ট একই, হ্যাঁ এই দুইটা ফন্ট একই, এই দুইটা আলাদা। তো এই যে দুইটা ফন্ট ব্যবহার করেছেন এটা ভালো, দেখতে সুন্দর লাগছে। আর নিচের ফন্টটা আমার কাছে ভালো লাগছে না। এটা না হয়ে যদি পরিষ্কার ফন্ট হতো, যেমন সুতনিয়াম যে অথবা বর্ণমালা, কালফুরুষ, এই টাইপের ফন্ট হলে দেখতে আরো বেশি ভালো লাগতো। এক। দুই নাম্বার হলো যে এখানে উপরে প্রথম লাইন আপনি দিলেন হলো কি রেগুলার, আর নিচেরটা দিলেন ইটালিক টাইপের, ঠিক আছে? তো এইখানে আসলে এটা এরকম খুব বেশি মানানসই লাগছে না আমার কাছে। আরেকটা ব্যাপার হলো যে এটা আসলে কোন অ্যালাইন হয়েছে, এই দুইটা মিলে যদি আমরা লেফট অ্যালাইন ধরি, আবার ভেতরটা হচ্ছে সেন্টার অ্যালাইন, তো সবগুলোই সেন্টার হতে পারতো এবং সবগুলোই এরকম ফ্রেশ রেগুলারের মতো সোজা হইতে পারতো, ঠিক আছে? তাহলে দেখতে ভালো লাগতো। আরেকটা বিষয় বলি, এখানে দেখেন এই যে এখানে যেটা আমরা ব্যবহার করেছি, যদি উপরে আপনি কালো লেখা ব্যবহার করতে চান তাহলে এইটার কালার আরো হলদে হবে। হ্যাঁ, তো এটা যেমন একটু কালো যোগ হয়েছে হলুদের সাথে, কিন্তু হলুদের সাথে যদি একটু লাল টাইপের যোগ হয় তাহলে দেখতে বেশি ভালো লাগে, কালো না হয়, ঠিক আছে? আর এটা আরেকটু হলদে হলে তখন এই এক মানে এই কালো কালারটা ফুটতো আর বেশি সুন্দর হতো, ঠিক আছে? এরকম করা যেতে পারে। এটা গেল। আরেকটা ডিজাইন দেখাই, এইটা। আচ্ছা, তো এই যে ডিজাইনটা, এগুলো সবই প্র্যাকটিসের জন্যই করা হয়েছে, দেখে বোঝা যাচ্ছে। প্র্যাকটিসের জন্য করা হয়েছে। তো এখানে দেখেন যে এই বিজ্ঞাপনটা একটা কোম্পানি কেন দিবে, বা কোনো একটা প্রতিষ্ঠান দিবে কিনা এই ধরনের বিজ্ঞাপন? কেউ দিবে না। ধরুন আপনি এখানে কি দিলেন, ফ্রেশ ভেজিটেবল পেতে চলে আসুন নিত্য বাজারে, ঠিক আছে? তো এতটুক লিখলে মানে তাদের ব্র্যান্ডের কোনো পরিচিতি কোথাও পাওয়া যাচ্ছে না। হয়তো আপনি নিত্য বাজার লিখেছেন, কিন্তু তাদের একটা লোগো তো কোথাও থাকবে যেটা দিয়ে বুঝবে যে এটা অমুক নিত্য বাজার। একই নামে দুই প্রতিষ্ঠান হয় না? হয়, কিন্তু খুব বড় ব্র্যান্ড হইলে হয়তো হয় না, কিন্তু এরপরেও বড় ব্র্যান্ড হলেও তো লোগোটা থাকবে যেটা দিয়ে আমরা চিনবো যে এটা অমুক ব্র্যান্ড, তাই না? আর দ্বিতীয় হলো যে কোনো একটা ধরেন যে একটা তাদের সাথে এঙ্গেজ হওয়ার অথবা তাদেরকে খুঁজে পাওয়ার একটা হুক বা এই জাতীয় কোনো একটা ব্যাপার তো থাকবে, কল টু অ্যাকশন তো থাকবে না? এটা নাই, কোনো নাম্বার নাই, কোনো ওয়েবসাইট নাই। হ্যাঁ, সে কিভাবে যোগাযোগ করবে তার সাথে, মানে এই পেজে যাবে কিভাবে, ঠিক না? এমন কোনো ব্যবস্থা নাই। তো এরকম ব্যবস্থা থাকতে হবে। লেখা কম থাকুক এটা তো ভালো, কিন্তু লোগো থাকতে হবে মিনিমাম, অথবা নাম্বার থাকতে হবে বা ওয়েবসাইট থাকতে হবে। আচ্ছা, হ্যাঁ আরেকটা বলে দেই, হয়তো উপকার হতে পারে। এটা হচ্ছে যে তন্ময় আর্ট, এই পুরো ডিজাইনের মধ্যে এটাই সবচেয়ে কম দেখা যায়, ঠিক আছে? তো সাদার ভেতরে সাদা ব্যবহার করব না কখনো। এ দেখেন নিচে সাদা কালার, উপরে হচ্ছে সাদা কালার, এটাকে বলে কন্ট্রাস্ট, ঠিক আছে? যে নিচে যদি সাদা হয় তাহলে উপরে গাঢ় কালার ব্যবহার করতে হয়, মানে সাদা বলতে লাইট কালার যদি হয়, আর নিচে যদি গাঢ় হয় তাহলে উপরে লাইট কালারগুলো ব্যবহার করতে হয় যেগুলো হালকা। এখন যখনই দেখবেন যে কোনো একটা লেখা আপনি এমনিতেই ফুটাতে পারছেন না, মানে এমনি দেখা যাচ্ছে না, আপনাকে বর্ডার ব্যবহার করে ফুটাইতে হচ্ছে, তখন বুঝবেন যে আমার কালার কন্ট্রাস্ট ঠিক নাই লেখার। আচ্ছা, এখানে দেখেন এই প্রত্যেকটার একই অবস্থা, তো এগুলো ঠিকঠাক ব্যবহার করলে ভালো দেখাবে। আচ্ছা, এরপর আসেন এটা নিয়ে কথা বলি। ও আচ্ছা, আপনাদের কিছু প্রশ্ন উত্তর নেই, চলুন। যদি কারো কোনো প্রশ্ন থাকে তো সেই ক্ষেত্রে হাত তুলতে পারেন। হ্যাঁ, হাত তুললে আমরা
প্রশ্ন উত্তর নেই কিছুক্ষণ, এরপরে আবার সামনের দিকে যাব। একেবারে আপনাদের সাথে কানেকশন না থাকলে কেমন? যাদের প্রশ্ন আছে হাত তুলবো আমরা। হ্যাঁ, জি, আরো কয়েকজন যদি প্রশ্ন থাকে হাত তুলেন। যাদের হাত উঠবে আমরা প্রত্যেকের উত্তর দিব, দেওয়ার পরে আবার হচ্ছে আমরা আমাদের সেশনে ব্যাক করব। ঠিক আছে, পরবর্তীতে হাত তুলবেন না। যারা প্রশ্ন করতে চান এখন হাত তুলেন, তো ওই কয়েকজনেরটা শেষ হলেই আমরা আবার সেশনে ব্যাক করব। আচ্ছা, বলুন আপনি যিনি হাত তুলেছেন বলুন। ডি এ রহমান, আপনি হাত তুলেছিলেন। জি, আসসালামু আলাইকুম। জি বলুন। ওয়ালাইকুম আসসালাম। আশা করি সবাই ভালো আছেন। ভাইজান, ছোট প্রশ্ন, সেটা হচ্ছে যে ডিজাইন মাথার মধ্যে আনবো কিভাবে, এটা থিওরিটা একটু বলবেন প্লিজ। আচ্ছা, ডিজাইন আনার একটা ছোট্ট থিওরি বলি। এটা হলো যে প্রথম কথা, যারা ভালো ডিজাইনার তাদের কাজগুলো নিয়মিত ফলো করবেন, দেখবেন, এবং তারা যেই ধরনের এলিমেন্ট ব্যবহার করে আপনার ডিজাইনে ওই ধরনের এলিমেন্ট ব্যবহার করার চেষ্টা করবেন, সুন্দর হবে। এক। দুই নাম্বার হলো যে রিডিজাইনের প্র্যাকটিস করতে পারেন বা রিমিক্সের প্র্যাকটিস করতে পারেন। কিভাবে করবেন সেটা বলি। যখন আপনি কোন একটা ডিজাইন করবেন, যদি না আসে, যদি ডিজাইন মাথায় আসে তাহলে তো কথাই নেই। যদি মাথায় আসতে না চায়, ওই ক্ষেত্রে সব সময় এটা করবেন, যখন একটা ডিজাইন করতে বসবেন আগে ওই ধরনের কিছু ডিজাইন অ্যানালাইসিস করবেন, মানে হচ্ছে দেখবেন মনোযোগ দিয়ে। ঠিক আছে, যে ওই ধরনের ডিজাইনগুলো কিভাবে করা হয়েছে, কোন জায়গায় কোন জিনিসটা ব্যবহার করা হয়েছে। আপনি হয়তো ওই জিনিসটা হুবহু ব্যবহার করলেন না, কিন্তু ওর থেকে সুন্দর একটা খুঁজে বের করবেন, ওটা ব্যবহার করবেন, বা ওই ধরনের একটা খুঁজে বের করে ব্যবহার করবেন। তাহলে আপনার ডিজাইনের মধ্যে ভিন্নতাও আসবে এবং কোন জায়গায় কোন জিনিসটা বসাইতে হবে এটা খুব সহজে বুঝতে পারবেন। সহজে, মানে একটা ডিজাইন খুব সহজেই দাঁড় করানো সম্ভব হবে যদি আপনি একটু অ্যানালাইসিস করেন। নতুনদেরকে আমি বলি যে নতুনদের মানে নিজে নিজে একেবারে কোনো কিছু না দেখে ডিজাইন করা উচিত না। কারণ ডিজাইনের কনসেপ্ট কিভাবে মাথায় আসে, ধরুন যে আপনি আজকে একটা ডিজাইন করলেন, ডিজাইন করার সময় কয়েকটা ডিজাইন অ্যানালাইসিস করে এরপরে ডিজাইনটা করেছেন, কালকে আরেকটা ডিজাইন করবেন। তো প্রত্যেক দিন কিছু কিছু করে আইডিয়া বা কিভাবে করলে সুন্দর হয় এই বিষয়গুলো আপনার মাথায় স্টোর হইতে থাকবে। আপনি নিয়মিত কাজ যখন করবেন, ধরুন আপনি 1 মাস কাজ করলেন, প্রত্যেক দিন একটা করে কাজ করেছেন, তাহলে 30 দিনের জন্য 30 ধরনের আইডিয়া আরো ছোটখাটো অনেক বিষয় আপনার মাথায় স্টোর হবে। তখন যখন আপনি 31তম দিনে ডিজাইন করতে বসবেন, আপনার মাথায় অনেক আইডিয়া থাকবে, ওগুলোর সমন্বয়ে বিভিন্ন নতুন নতুন আইডিয়া বের হতে থাকবে। তো যেটা এক কথায় যদি বলি, আপনার মাথায় ডিজাইনের নতুন নতুন বা ইউনিক কনসেপ্ট আসার জন্য আপনার প্রচুর পরিমাণ প্র্যাকটিস করতে হবে। রিমিক্সের প্র্যাকটিস বা কয়েকটা ডিজাইন দেখে একটা নতুন ডিজাইন তৈরি করার প্র্যাকটিস, এটা করতে করতেই হয়ে যাবে, একদিনে হয় না। অথবা কোনো শর্টকাট ফর্মুলা নাই যে এইটা মুখস্থ করলেই আপনার হচ্ছে এরকম হয়ে যাবে, এরকম কিছু না। ঠিক আছে, তাহলে আমরা সেশনে ফিরি আমাদের। চলুন, আরো যদি কারো কোনো প্রশ্ন থাকে তাহলে হাত তুলে রাখেন, আমরা আবার কিছুক্ষণ পরে হয়তো প্রশ্ন তো নিব। ঠিক আছে, এইখানে দেখুন, এইখানে যেই ডিজাইন করা হয়েছে, আচ্ছা, ব্যাকগ্রাউন্ডে অনেক কাজ করা হয়েছে। এইখানে যে ফন্টগুলো ব্যবহার করা হয়েছে বেশিরভাগ ক্ষেত্রে এগুলো ফ্যাশন টাইপের কাজের জন্য ব্যবহার হয়, পারফিউম এগুলোরই একটা অংশ বোধ হয়। আচ্ছা, তো প্রথম কথা হলো যে এটা ফোকাস হয়েছে, প্রোডাক্ট যেটা এটা ফোকাস হয়েছে, কিন্তু আশেপাশের জিনিসও সমান ফোকাস, এইটা রাখা যাবে না। সবকিছুই যদি ফোকাস থাকে তখন মূল জিনিস খুঁজে পাওয়া যাবে না, মূল যে প্রোডাক্ট এইটা। এইখানে যে খেজুর বা ফুলগুলো আছে এগুলো তুলনামূলক কম ফোকাস হইতে হবে, তাহলে এইটা বেশি দেখা যাবে, খুব সহজে এটা চোখে পড়বে। এবং পেছনের যে ব্যাপারগুলো এগুলো আরেকটু কম থাকতে হবে, তাহলে খুব সহজে এটা চোখে পড়বে। আর দ্বিতীয় যেটা, এই যে এখানে স্বপ্নাও, হ্যাঁ স্বপ্নাও দিয়ে কি করব? স্বপ্নাও দিয়ে তো কোনো কাজ নাই এখানে, ঠিক না? কারণ স্বপ্নাও থাকবে হচ্ছে ওয়েবসাইটের ভিতরে, ওয়েবসাইটের ভিতরে থাকবে স্বপ্নাও, অথবা ফেসবুকে যখন বুস্ট করবে বা প্রমোট করবে তখন ওইখানে নিচে স্বপ্নাও বাটন থাকবে, ওইখানে ক্লিক করবে। তো এইখানে তো ক্লিক করার কিছু নাই,
এই জন্য এখানে স্বপ্নাও দিয়ে লাভ নেই কোনো। ঠিক আছে, আপনি মূল নামটা দেন এবং হচ্ছে যে এখানে 15 মিলি এটা দেওয়া হয়েছে, এগুলো আপনি দেন, সমস্যা নেই। বিস্তারিত জানতে ভিজিট করুন, এটা না দিয়ে এখানে ওয়েবসাইট দিলে ভালো হতো। ঠিক আছে, এরপরে আসেন, এইটা দেখেন, এটা মোটামুটি ভালো হয়েছে, কিন্তু এরপরে এই যে এই বিষয়গুলো বেশি ফোকাস হয়েছে। আপনি একই কালার না দিলে মানে অন্য কালার দিতে পারেন, যদি একই কালারে বেশি এরকম মিলে যায় একটার সাথে আরেকটা, অন্য কালারের ফুল দিতে পারেন, তো সমস্যা নেই। কিন্তু মানে একটু কাছাকাছি কালার থাকতে হবে, কিন্তু এরকম যদি হয় যে এইগুলো সমান ভাবে দেখা যাচ্ছে, তখন এইটা একটু কম দেখা যায়। ঠিক আছে, এইটা মোটামুটি ঠিক আছে, এখানে পাথর একটু ভিন্ন কালার, এগুলোর মধ্যে ভালোই দেখাচ্ছে। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, তাহলে পরেরটাতে যাই আমরা। চলুন এইটা নিয়ে কথা বলি। এখানে প্রথমে যেটা বলবো যে প্রেজেন্টেশনের ব্যাকগ্রাউন্ড, হ্যাঁ ঠিক নাই, একেবারে সেম সেম কালার হয়ে গেছে, এটা স্পষ্ট দেখা যাচ্ছে না। তো এটার ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করতে হবে, তাহলে এটা বেশি ফোকাস হবে বা দেখা যাবে, এরকম কিছু। আর এইখানে যেটা, এটা হলো এই যে এটা কি বলে, ভেজিটেরিয়ান আইকন যেটা ব্যবহার করা হয়েছে, তো এটা একেবারে উপরে, এত উপরে থাকে না। হ্যাঁ, এটা আরেকটু এই টাইপের এখানে ব্যবহার করেন, তাহলে ভালো হবে, এত উপরে থাকে না কোথাও। আচ্ছা, আর হলো দেখেন এই যে 60 গ্রাম কেটে যাচ্ছে, হ্যাঁ, তো মার্জিন তো দিতে হবে না, তো একটা মার্জিন ঠিক রেখে এরপরে লেখাগুলো লিখতে হবে, এটা আরো উপরে হবে এরকম। আচ্ছা, আর বাকিগুলা ডিজাইন তো ভালোই হয়েছে, ডিজাইনের মধ্যে এই যে এটা ব্যবহার করা হয়েছে, বাটি সাথে স্টিক সহ, এটা সুন্দর হয়েছে। আচ্ছা, মানে কালার অনুযায়ী এটা পারফেক্ট হয়েছে। আচ্ছা, এখন দেখেন এখানে একটু ব্যাকগ্রাউন্ডটা কম আছে, তারপরে এটা দেখা যাচ্ছে। আচ্ছা, এটার মধ্যে মোটামুটি দেখা যাচ্ছে, তবে আরো কম থাকা উচিত। এইখানে কথা বলি চলুন। ও আবার কি জানি দেখলাম, এইখানে দেখেন, এটা তো লোগো, লোগো তো যেমন দিবে ওরকমই থাকবে। এখানে ম্যাজিক যে মাসালা নুডলস লেখা, তো এই যে লেখাটা, এটা একেবারে কমন একটা টাইপ লেখা হয়ে গেছে। এইখানে মূলত প্রোডাক্ট লোগোটা থাকে, মানে এই প্রোডাক্টের জন্য যেই নামটা ওইটা লোগোর মতো করে বানানো থাকে, টাইপোগ্রাফি করা থাকে। তো যদি আপনার কাছে টাইপোগ্রাফি না থাকে, প্র্যাকটিসের সময় আপনি ব্যবহার করেন, তো ওই ক্ষেত্রেও আপনি ওই যে নামটা থাকবে ওটাকে একটু এদিক সেদিক করে টাইপোগ্রাফির মতো বানিয়ে নেবেন, তাহলে দেখতে আর একটু বেশি সুন্দর লাগবে। ঠিক আছে, তো এইখানে আবার ভিন্ন ফন্ট ব্যবহার করেছেন, যেটা চলে, মানে আগেরটার চেয়ে এইটা মোটামুটি চলে। আর এইখানে যেটা লেখা হয়েছে, এটা কি 2 মিনিট মে রেডি। আচ্ছা, মানে এটা হচ্ছে উর্দু হয়ে গেছে। হ্যাঁ, তো ইংরেজি লিখলে হয়তো ভালো হতো, আমরা ভাষা নিয়ে কথা বলছি না যদিও। ইংরেজি হলে কি হবে, মানে রেডি ইন 2 মিনিটস হয়তো এই জাতীয় হবে আর কি, মানে পুরোটা ইংরেজি আর এখানে উর্দু না দিলেই ভালো। আচ্ছা, চলুন এরপরে এটা নিয়ে কথা বলি। আচ্ছা, এটা কোনো ডিজাইনের অংশ না, এটা এটা বলি। আচ্ছা, প্রথম যেটা বলবো যে ব্যাকগ্রাউন্ডের ধরনটা সুন্দর হয়েছে। মাদ্রাসার যেই পোস্টার, এগুলার ব্যাকগ্রাউন্ড সাধারণত এই টাইপেরই হয়। ঠিক আছে, সুন্দর হয়েছে। দ্বিতীয় যেটা বলবো, এটা হলো যে উপরে এই জাতীয় পোস্টার, যেহেতু এটা বাংলা ফোকাস, হ্যাঁ, এই জন্য এই উপরের বাংলা নামটা বড় হবে, মোটা হবে। তো এটা মোটা করার জন্য আপনি বোল্ড ব্যবহার করতে পারেন এবং একটু লম্বা করে, বেশি ওটা হরিজন্টালি একটু স্কেল করে আপনি করতে পারেন, একটু লম্বা থাকলো তাহলে অনেক বড় দেখাবে। এখানে যতটুকু দেখাচ্ছে এর থেকে অন্তত 3 গুণ বড় দেখাবে। 3 গুণ বড় হবে না, কিন্তু বড়টা দেখাবে, এভাবে যদি করেন। আর এইটা এটা একটু ছোট করা উচিত, কারণ এখানে যেহেতু বাংলা ফোকাস হচ্ছে, এই জন্য এখানে এটা অত বড় রাখা উচিত না। আর উপরে জায়গা তো রাখা উচিত একটু, তাই না? তো জায়গাটা রাখবেন। এইখানে যেটা ওয়ালটন প্লাজা, এইটা আরেকটু বড় হতে পারে, এই ডিজাইনটা হয়তো আরেকটু ছোট করে দিলেন বা একটু ডানে বামে চাপিয়ে দিলেন, আর এই লেখাটা আরেকটু বড় করলেন। এইটা, এই এলিমেন্টটা সুন্দর হয়েছে। আর এই যে ভর্তি চলছে, হ্যাঁ দেখেন, এইটা দেখে বোঝাই যায় না যে ভর্তি চলছে। হয়তো মানুষ দেখে অভ্যস্ত এই টাইপের ফন্ট বা ক্যালিগ্রাফি, টাইপোগ্রাফি, সে মেনে নিবে যে এটা ভর্তি চলছে, কিন্তু এটা কিন্তু আসলে ভর্তি চলছে লেখা আমি অন্তত যদি বানান করে পড়ি তাহলে ওরকম মনে হচ্ছে না, এটা অনেকটা তর্তি চলছে এর মতো দেখাচ্ছে। ঠিক আছে, তাহলে একটু স্পষ্ট ফন্ট ব্যবহার করেন, থাকুক একটু স্টাইলিশ,
কিন্তু একটু স্পষ্ট, যেটাতে আসলেই ভর্তি চলছে এটা বোঝা যায়, এরকম কিছু ব্যবহার করলে ভালো। আচ্ছা, এরপরে কি বলবো, এখানে দেখেন লেখাটা বোঝা যাচ্ছে না। এই যে এত ছোট হয়েছে, মানে এত বড় বড় লেখার ভেতরে এত ছোট, একটু বেমানানি। হ্যাঁ, আর নাম্বারটা গুরুত্বপূর্ণ জিনিস, এটা এই কর্নারে না দিলেও হতো, এখানে তো জায়গা ছিল। যেমন জায়গা ছিল বলতে, আমরা যদি নাম্বারটা এই যে এখানে মাদ্রাসার পরে একটা দাগ দিয়ে, দাগের পরে দিয়ে দিতাম, তাহলে নাম্বারটা দেখতেও বড় দেখা যেত, আর হচ্ছে এখানে এটা লাগতোও না। আর এই এলিমেন্টটা এখানে না থাকলেও ভালোই লাগতো, খারাপ না। আচ্ছা, এইটা বেশি চেপে গেছে বাম দিকে, এটাকে একটু ডান দিকে যদি আর একটু চাপানো হয় তাহলে দেখতে আরো ভালো লাগতো। ঠিক আছে, আচ্ছা এটা বললাম। এরপরে আসুন যে পরেরটাতে আসি আমরা। এইটা, হ্যাঁ, আচ্ছা বক্সের ডিজাইন করা হয়েছে। এইখানে আমরা গাইড দেখতে পাচ্ছি, দেখুন এই যে নীল নীল দাগ দেখা যাচ্ছে, গাইড। আচ্ছা, গাইড দেওয়া হয়েছে ভালো কথা, তবে একেবারে যে গাইডের একেবারে লাগিয়ে লিখতে হবে এরকমটা জরুরি না। হ্যাঁ, জরুরি না বলতে কি, মানে এরকম না করাই ভালো। এখানে আরেকটু জায়গা ছেড়ে দেন আপনি, এই যেখানে যেমন এই যে এটা লিখেছেন মিডজুল ডেটস। আচ্ছা, এরকম এইটা অ্যালাইন করে আপনি এই লেখাটা লিখেন, এটাকে আরো ডান দিকে চাপান, তাহলে এটা দেখতেও সুন্দর হবে, আর এটা যখন বক্স ভাঁজ করা হবে তখন লেখা কেটেও যাবে না বা নষ্ট হবে না। ঠিক আছে, এইটা এখানে লেগে থাকবে না, এটা আরো সরবে। এই নিচের লেখাগুলোও ডানে বামে সরবে, মানে এটা বাম দিকে একটু সরবে, এটা ডান দিকে সরবে। ঠিক আছে, এইভাবে করলে জিনিসটা সুন্দর হবে, আরো সুন্দরও হবে, পারফেক্টও হবে, এমন না যে খালি সুন্দর হবে। আচ্ছা, এরপরে আসুন। আচ্ছা, এরকমই আরেকটা বিজনেস কার্ড বোধহয় দেখেছিলাম, মানে ওনারই কাজ এটা, তো একই কথা, এই তো বলে দিয়েছি। এরপরে আসেন এইটা, হ্যাঁ। আচ্ছা, এখানে লেখা হচ্ছে নতুন ডিজাইনার হিসাবে 10-এ কত দিবেন, লোগো অ্যান্ড কভার। আচ্ছা, লোগো ডিজাইন করেছেন, কভার করেছেন। আচ্ছা ঠিক আছে, তো নতুন ডিজাইনার হিসেবে যদি নাম্বারিং করতে বলেন তাহলে আমি 10-এ 10ই দিব এটাতে। কিন্তু আপনি যদি ডিজাইনার হিসাবে নাম্বারিং করতে বলেন তাহলে 10-এ 1 পাওয়া যাবে। ঠিক আছে, তো আরো অনেক কিছু মানে এখানে কাজ করার বাকি। যেমন এই যে কালারটা সুন্দর হয় নাই, এইটা ভালো হয়েছে, যে হে মুসাফির লেখার যে মানে এই কালারের সাথে এই লেখাটা যায়। আচ্ছা হয়েছে, আরো অনেক ধরনের কাজই বাকি। আচ্ছা, তাহলে এরপরে আসেন। এরপরে এই যে এগুলো, এই যে ডিজাইনগুলো করা হচ্ছে, এগুলা কি কোটেশন ডিজাইন বা দুয়া দরুদ এই টাইপের ডিজাইন না? তো এইখানে আসলে ডিজাইনে নজর দিতে হবে। মানে লেখাতে শুধু এমন না যে একটা ব্যাকগ্রাউন্ড ডাউনলোড করলাম আর হচ্ছে কিছু লেখা দিয়ে দিলাম, এরকম না। মানে কিছু লেখা যে আপনি দিবেন, আপনি তো ডিজাইনার, আপনি তো টাইপিং করেন না। মানে অনেকে আছে না যে টাইপিং করে এক পৃষ্ঠা লিখে দেয়, আপনি তো এইটা করেন না। আপনি ডিজাইনার, আপনার ডিজাইনের মধ্যে একটু সুন্দর হইতে হবে। আপনি যেমন অন্যরা শুধু লিখে দেয়, টাইপ করে দেয়, আপনি কি করবেন, একটা শেপ দিবেন, একটা লাইন দিবেন, একটু অ্যালাইন করবেন, তাহলে জিনিসটা সুন্দর হবে। ঠিক আছে, তো এই কাজগুলো করতে হবে, এখানে একটু সময় দিতে হবে, তাহলে সুন্দর হবে। আর এই যে লোগোটা, এটা বলি যেহেতু প্রতিষ্ঠানের লোগো, এই যে এটা একটা প্রতিষ্ঠানের নাম মনে হচ্ছে, হ্যাঁ, তো এই যে প্রতিষ্ঠানের লোগো, তো প্রতিষ্ঠানের লোগোটা তো মানুষের চোখে পড়া দরকার। এইটা এত কালারফুল হইলে ভালো দেখাবেন। এখানে এক কালার ব্যবহার করেন, যদি এত কালার না হয়ে সাদা শুধু হতো, হ্যাঁ, তাহলেও দেখতে ভালো দেখাতো। অথবা যদি এরকম গোল্ডেন কালার হতো, এটাও ভালো দেখাতো। মানে এক কালারের যে গোল্ড কালারটা, এটা বলছি আর কি, গ্রেডিয়ান না। আচ্ছা, এটা হলেও ভালো দেখাতো, আপনি ট্রাই করে দেখেন। ঠিক আছে, আমি আশা করছি ভালো দেখাবে। আচ্ছা, এরপরে এখানে শুধু ব্যাকগ্রাউন্ড ব্যবহার করা হয়েছে, ভালো হয়েছে। হ্যাঁ, যখন আরো বাকি ডিজাইন কমপ্লিট করা হবে আরো ভালো লাগবে। আচ্ছা, এরপরে আসুন এইটা। আচ্ছা, এবার আমরা এটা দেখব। এটা তো এইটার ভেতরে প্রথম যেটা বলবো যে এখানে অনেক কালার ব্যবহার করা হয়েছে। হ্যাঁ, কালার একটু কমালে ভালো। ঠিক আছে, এত বেশি কালার আসলে না ব্যবহার করলে ভালো। যেমন এই যে কাজগুলা, এগুলো আর একটু সিম্পল হইলে দেখতে ভালো লাগতো, অনেক বেশি মানে ডিজাইন করা হয়েছে। এগুলো আর একটু সিম্পল রাখতে পারেন। আর এই পাশটা মোটামুটি ভালোই দেখাচ্ছে। যদিও চটা খুব বেশি সুন্দর না, কিন্তু এটা মোটামুটি ভালো দেখাচ্ছে।
আর এই যে এটা চোখে লাগছে, হ্যাঁ, এই যে নিচের যে একটা পেপার ব্যবহার করা হয়েছে, হ্যাঁ, তো এটা চোখে লাগছে। আর দ্বিতীয় যেটা, এটা ব্যাকগ্রাউন্ডের সাথে মিশে গেছে। আমার যেটা ধারণা, হয়তো এটা যিনি ডাউনলোড করেছেন, ডাউনলোড করার পর হয়তো পেছনে সাদা ব্যাকগ্রাউন্ড ছিল, ওইটাকে মানে সাদাটাকে সরানোর জন্য তিনি মাল্টিপ্লাই করেছেন, যার কারণে আর কি এরকম হয়েছে। তো এগুলো মাল্টিপ্লাই না করে আপনি পিকচারকে পিএনজি করে ব্যবহার করবেন, তাহলে এটা দেখতে আরো ভালো দেখাবে। ঠিক আছে? আর নিজের নামটা সুন্দর করা দরকার। এই যে নিজের যে প্রতিষ্ঠানের নাম, এটা একটু দেখেন এখানে কত জায়গা আছে, ঠিক না? এইখানেও আপনি ব্যবহার করতে পারতেন নিজের নাম। এটা সুন্দরভাবে ব্যবহার করতে হবে, এটা ডিজাইনের একটা অংশ, পার্ট। নিজের নামটা আলাদা কিছু না। এটা আপনার ডিজাইনের মধ্যে এমনভাবে ব্যবহার করবেন যেন মনে হয় যে এটা যদি না দেন তাহলে একটু কমতি থেকে যায়, যেন এরকম লাগে আর কি। এই জন্য আপনার ডিজাইন, আপনার যে নামটা, এটাও সুন্দর করে ডিজাইন করে ব্যবহার করবেন, তাহলে ভালো হবে। ঠিক আছে? আচ্ছা, এরপরে আসেন এইটার ফরম্যাটিং, অ্যালাইন, এগুলো ভালো হয়েছে। এগুলো ভালো হয়েছে। তবে এখানে যেটা বলবো, আমি যেহেতু আজকে সমালোচনা করতে বসেছি, ভুল ত্রুটি যদি একটাও ভুল বলে দেই, আমি আশা করি যে আমরা উপকৃত হব সবাই, এই জন্য বলছি আর কি। ঠিক আছে? এমনিতেই ডিজাইন এটা ভালো হয়েছে। আচ্ছা, তো এইখানে যেটা বলবো সেটা হলো, এই যে পিকচারগুলো ব্যবহার করা হয়েছে, এটা দুই টাইপের পিকচার। একটা, যদি কালার নিয়ে কথা বলি তাহলে একটা হচ্ছে কালো ফোকাস পিকচার, আর একটা হলো ভিন্ন কালার। হ্যাঁ, তো সবচেয়ে ভালো হয় যদি আপনি একটা পিকচার দিয়ে কভার করতে পারেন, তাহলে ভালো। তাহলে ওই পিকচারের ভেতরে যেই কালারগুলো থাকবে ওই ধরনের কম্বিনেশন আপনি এটার ভেতরে দিবেন। আর এখানে যেহেতু দুইটা দেওয়া হয়েছে, তো দুইটা কাছাকাছি আছে, মানে পিকচারের ভেতরেও এই ধরনের কালার আছে। এইটা বেশি এটার সাথে ম্যাচ করেছে হয়তো, এটা একটু কম। তবে মানে একই টাইপের পিকচার হইলে ভালো। হ্যাঁ, পিকচারের কালার কিন্তু গুরুত্বপূর্ণ ডিজাইনের ক্ষেত্রে। ঠিক আছে? যে কোন পিকচারটা ডিজাইনের সাথে বেশি ম্যাচ করছে, আপনি আরো দুই একটা পিকচার ট্রাই করতে পারেন, ট্রাই করলে আরো ভালো হবে বা সুন্দর হবে। আচ্ছা, চলুন এরপরে যাই। এখানে এইখানে ব্যাকগ্রাউন্ড মোটামুটি ভালোই হয়েছে এইটা। আর ঈদ মোবারক, দেখেন ঈদ মোবারক অনেক কাজ করা হয়েছে। বর্ডার, তারপরে নিচে শ্যাডোর মতো করে কালার একটা শেপ দেওয়া হয়েছে, 2-3 কালারে লেখা হয়েছে, কিন্তু সুন্দর হয়নি। আরো ফ্রেশ পরিচ্ছন্ন অনেক ঈদ মোবারক পাওয়া যায়, অনেক টাইপোগ্রাফার আছে করে করে ফ্রিতে দিচ্ছে, এগুলো ব্যবহার করলেও সুন্দর হবে। আপনি যদি কোনো একটা নিজে বানিয়ে নেন তাহলে তো এটা ভালো হবেই। তবে ওই যে বললাম যে এরকম 2D টাইপের কাজ ব্যবহার না করে একটু 3D টাইপের কাজ ব্যবহার করলে দেখতে আরো ভালো হবে, সুন্দর হবে। ঠিক আছে? আর একটা প্রবণতা আছে আমাদের মধ্যে, এটা হচ্ছে আমরা অপ্রয়োজনীয় এলিমেন্ট ব্যবহার করি। হ্যাঁ, আননেসেসারি অবজেক্ট এটা ব্যবহার করি অনেক। যেমন ঈদের এটা হচ্ছে কাজ। হ্যাঁ, তো ঈদের কাজের মধ্যে এখানে পাতা আসছে কোত্থেকে? পাতা যদি আপনি কোনো একটা পারপাস খুঁজে বের করতে পারেন বা ভালো লাগে তাহলে ঠিক আছে, আপনি দেন, সমস্যা নাই। কিন্তু এই যে অনেক কিছু আছে অপ্রয়োজনীয় অবজেক্ট আমরা দিই এইভাবে। ঠিক আছে? এই লেখাটা আরেকটু সুন্দর হতে পারতো। আর এই যে এগুলা 3D হতে পারতো, তাহলে দেখতে ভালো লাগবে। আর লেখাটা অনেক ফরম্যাটিং করা বাকি। যেমন আপনি এই যে এই লেখাটা দিবেন, এটা হচ্ছে অনেকটা কোটেশন ডিজাইনের মতো, উপরে হয়তো একটা কোড দিলেন, অথবা একটু পাওয়া যায়, এটাকে বলে হচ্ছে ডিভাইডার। আপনি যদি ডিভাইডার লিখে সার্চ করেন তাহলে খুব সুন্দর সুন্দর পাবেন, লাইন পাবেন, বা একটু হালকা ডিজাইন পাবেন, ফ্লোরাল ডিজাইন। এগুলো পেলে যদি একটু ব্যবহার করেন, এই লেখাটা আরেকটু ছোট আর একটু স্পষ্ট অক্ষরে ব্যবহার করেন, তাহলে দেখতে ভালো লাগবে। ঠিক আছে? তো ডিজাইনের মধ্যে স্পষ্ট অক্ষর রাখার চেষ্টা করবেন। কিছু কিছু হয়তো হাইলাইট করার জন্য ভিন্ন ফন্ট ব্যবহার করতে হবে, তো এটা করবেন, কিন্তু বাকিটা রাখবেন। আর একই ডিজাইনে মাল্টিপল ফন্ট, মানে অনেক ভেরিয়েশনের ফন্ট ব্যবহার করব না আমরা। যেমন এইটা যদি আমরা কালফুরুষ কালফুরুষ বা এই টাইপের যদি ধরি, বা সুতোনিয়াম যে ধরি, এটা হলো আবার একটা ভিন্ন ফন্ট, আবার এটা আরেকটা ভিন্ন ফন্ট, ঈদ মুবারক আরেক ফন্ট, এইটা আরেক ফন্ট। তো এত ফন্ট ব্যবহার করব না, সর্বোচ্চ দুইটা, আপনি বেশি হলে 3টা ফন্ট ব্যবহার করতে পারেন, এর বেশি না। তারপরেও 3টা বলতে যে আপনি মানে সমান সমান ভাগ করে ব্যবহার করবেন, যেমন 10 লাইন একটা, আরেক 10 লাইন আরেকটা, আরেক 10 লাইন, এমন না। হ্যাঁ,
আপনি যেটা সুন্দর লেখা বা পরিষ্কার ফন্ট এটাই বেশি ব্যবহার করবেন। যেইখানে একটু হাইলাইট করার দরকার হবে ওইখানে হয়তো আপনি ওই ভিন্ন ফন্টটা দিলেন, মানে প্রধান ফন্ট একটা থাকবে আর পাশাপাশি ভিন্ন ফন্ট আপনি ছোট ছোট করে দু এক জায়গায় ব্যবহার করবেন, মানে পুরোটা ভরে ব্যবহার করবেন না, তাহলে আরো সুন্দর হবে। ঠিক আছে, এই ডিজাইন যেগুলো নিয়ে আমরা কথা বলছি এগুলো যে সুন্দর হয়নি ব্যাপারটা এরকম না, সুন্দর হয়েছে, কিন্তু আরো কিভাবে সুন্দর করা যায় আমরা এটা নিয়ে কথা বলছি। ঠিক আছে, আচ্ছা এরপরে এইটা এইখানে কালো ব্যবহার না করলে ভালো হতো। হ্যাঁ, কালো না ব্যবহার করে এখানে চকলেট ব্যবহার করা যেত, যেহেতু এখানে চকলেটের ব্যাপার আছে, তাহলে ভালো লাগতো আর কি। চলুন সামনের দিকে গই আমরা। এটা ভালো হয়েছে, যিনি করেছেন সুন্দর হয়েছে, মানে এটার যে প্রেজেন্টেশন এই অনুযায়ী ভালো হয়েছে। তবে এই যে এটা এটা একটু হয়েছে, মানে লেখার উপরে চলে গেছে, এটা হয়তো আর একটু ছোট হতে পারতো, অথবা একটু হয়তো ভিন্নভাবে ব্যবহার হবে। এটা আলাদা করে ব্যবহার করা হয়েছে, তো মানে এই এলিমেন্টটা এটার সাথে আসলে ওরকম ম্যাচ করে নাই। তো যদি এটা এটার সাথে লাগানো থাকতো তাহলে হয়তো ভালো দেখাতো। একটু ফ্লিপ বা রিফ্লেক্ট রোটেট করলে ভালো হবে। আচ্ছা, আরেকটা একটু অসামঞ্জস্য লাগছে, এটা হচ্ছে এই আইকন। এই আইকনটা প্রয়োজনই ছিল না। এই আইকনটা প্রয়োজন ছিল না, না থাকলেই দেখতে ভালো দেখাতো, যেহেতু সামনে কন্ট্যাক্ট লেখা আছে, আইকন দরকার ছিল না। আর এই যে এইটা আর একটু বাঁদিকে সরতে পারতো, তাহলে দেখতে ভালো লাগতো। আচ্ছা, এরপরে আসুন এগুলো। আচ্ছা, এটা নিয়েও কথা বলি। আচ্ছা, এটা চতুর্দিকে 4 ধরনের লেখা রাখা হয়েছে, অনেকটা প্যারেকের মতো। হ্যাঁ, রাখা হয়েছে। আচ্ছা, ভালো। তো এখানে যেটা বলবো যে যদি এই ধরনের আইকন ব্যবহার করার প্রয়োজন হয় একটু বড় করে, তাহলে এখানে কালারফুল আইকন ব্যবহার করবেন বা 3D আইকন ব্যবহার করবেন, ওইটাই দেখতে বেশি ভালো লাগবে এরকম একেবারে এক কালারের সলিড আইকনের চেয়ে। ঠিক আছে, আর এখানে দেখেন এই যে শেপের সাথে লেখাটা শেপের সাথে একটা লাইন লেখা হয়েছে। এইটাকে অ্যালাইন করলে, অ্যালাইন বলতে আপনি তো সেন্টারেই রেখেছেন, যেমন এই টয়ের উপরের যে কি বলে এটাকে উড়ানি বা মাত্রা, এইটা দিলেন। আর এইখানে নিচের দিকে আপনি মানে উনি অ্যালাইন করেই রেখেছে, হ্যাঁ ঠিকঠাকই রেখেছে, কিন্তু যেহেতু এই উপরের জায়গাটা বেশি এই জন্য নিচে যদি আরেকটু বেশি দেন তাহলে এটা সুন্দর লাগবে দেখতে। ঠিক আছে, তো এই যে উপরে যতটুকু আছে নিচের দিকে একটু বাড়িয়ে দিবেন, তাহলে এটা বেশি ভালো লাগবে এরকম। আর ব্যাকগ্রাউন্ড সুন্দর হয়েছে। আর এইখানে যেটা দেখুন, এখানে বিস্তারিত জানতে এখনই যোগাযোগ করুন, এইগুলো পোস্টারে না দিলেই, মানে পোস্টার বা পোস্টে, হ্যাঁ সোশ্যাল মিডিয়া ডিজাইনে না দিলেই ভালো। এরপরও যদি আপনি দেন সমস্যা নাই, কিন্তু এইখানে আইকনে এত হিজিবিজি দেওয়া যাবে না। আইকন থাকে একেবারে ফ্রেশ। এখন এটা আপনি লাইন আইকন ব্যবহার করেন অথবা ফিল আইকন ব্যবহার করেন, যেটাই করেন কিন্তু একেবারে ফ্রেশ থাকবে। যেমন দেখেন এখানে কতগুলো এলিমেন্ট, এখানে একটা কলের আইকন, এখানে উপরে আবার একটা চতুর্দিকে গোল, আবার ভিতরে লেখা, এত কিছু না, ফ্রেশ একটা আইকন ব্যবহার করেন তাহলে বেশি ভালো লাগবে। এইখানেও ফ্রেশ আইকন ব্যবহার করেন, অনেক বেশি হয়েছে। এখানে যদি লেটস টক যদি আপনি বলেন, তাহলে এইখানে একটা কালারফুল আইকন থাকলেই ভালো লাগবে, অথবা এই জাতীয় কালার থাকতে পারে, ভালো লাগবে। একেবারে সাদা মাঠা, এটা সাদা কালোর সাথে যায়, মানে কালারফুল কাজের সাথে অতটা যায় না। ঠিক আছে, এরপরে ব্যাকগ্রাউন্ড সুন্দর হয়েছে প্রত্যেকটারই, হ্যাঁ ব্যাকগ্রাউন্ড ভালো হয়েছে। আর ব্যাকগ্রাউন্ডের অনুযায়ী এই যে লাইনগুলো এগুলো একটু ঝাপসা লাগে দেখতে, ক্লিয়ার কম, হয়তো পিকচারের কারণে, যে পিকচার ব্যবহার করা হয়েছে ওটার কারণে হতে পারে। আর বাকি এগুলো নিয়ে কথা বলেছি, এখন বলি এই যে উপরে যে আইকনগুলো ব্যবহার করা হয়েছে, হ্যাঁ এগুলোর কারণে একটু হিজিবিজি লাগছে। তো এখানে ফ্রেশ এবং কম আইকন ব্যবহার করলে ভালো। আর বিজ্ঞাপন প্রচারের জন্য সবগুলা লাগবে এরকম জরুরি না, মানে আপনি যত কিছু দিবেন সবই লাগবে এরকম না। এখানে একটা আইকন দেন, জাস্ট মাইক দেন, বুঝাবে যে এটা আপনি প্রচার করছেন। এরকম ছোট ছোট আইকন এবং 3D বা কালারফুল আইকন হলে ভালো দেখাবে। হয়তো এই টাইপের কালার হলো যদি আপনি এক কালারের ভেতরে করতে চান, এরকম কালার মেনটেন করতে চাইলে এরকম কালার বানিয়েও নেওয়া যাবে অথবা পাওয়াও যায়। আচ্ছা, এরপরে আসেন নিচের দিকে আসি। এইটা সিম্পলের ভিতরে ডিজাইন সুন্দর হয়েছে, অনেক সুন্দর হয়েছে। আর এখানে একটু কেমন কেমন ত্রুটি দেখাচ্ছে,
তো এগুলো হয়তো আমি জানি না কিভাবে পড়েছে। হ্যাঁ, কিন্তু এমনিতেই ফ্রেশ সিম্পলের ভিতরে সুন্দর ডিজাইন। ঠিক আছে, একটা আছে যেটা হলো যে এখানে ভিন্ন কালার বোঝানোর জন্য শেপ একটা হয়তো শেপ ব্যবহার করা হয়েছে, এটার লাইনগুলো দেখা যাচ্ছে, এগুলো দেখা না গেলে আর একটু ভালো। আচ্ছা, এরপরে এটা তো হচ্ছে টাইপোগ্রাফি বা ক্যালিগ্রাফি। আচ্ছা, এইখান থেকে আচ্ছা এইখানে যে ডিজাইনগুলো করা হয়েছে এটার ভেতরে দেখেন পুরোটাই হচ্ছে একই টাইপের কালার। এইখানে আমাদের পতাকার কালারটা একটু বেমানান লাগছে আর কি, মানে এই ডিজাইনের কনসেপ্টের সাথে এই কালারটা যায় না। এখানে তো একেবারে রিয়েল পতাকা ব্যবহার করা হয় নাই, ঠিক না? করলে সেটা ভিন্ন কথা হতো। আর আরেকটা বিষয় হচ্ছে যে এই পাখিটা কিন্তু এটার সাথে মানে মানানসই না। আপনি যদি একটু চিন্তা করেন, দেখেন এখানে অনেকগুলো বিল্ডিং এর ছবি ব্যবহার করা হয়েছে, শেপ দিয়ে আর কি বানানো হয়েছে, যেটা অনেক বড় বোঝাচ্ছে। পতাকাটা হয়তো আরো বড় নাকি? আচ্ছা, তো এত উপরে পাখি এরকম দেখা যায় না। পাখি তখন খুব ছোট ছোট দেখা যায়, বা দুই ডানার পাখি এরকম দেখা যায়। ঠিক আছে, ধরেন এই যে এখানে যে ছোট পাখি আছে যেরকম, হয়তো এরকম দেখা যাবে অনেক উপরে যদি থাকে। ঠিক আছে, তো এগুলো খেয়াল করা যেতে পারে। এরপর আসুন এইটা নিয়ে কথা বলি। আচ্ছা, এইখানে আসলে মার্জিনটা রাখা জরুরি, মার্জিন রাখা উচিত, এমনি সুন্দর হয়েছে। আর অনেক বেশি হিজিবিজি লাগছে। ঠিক আছে, এইখান থেকে হয়তো 4 লাইনকে ফোকাস করা যেতে পারে, বাকিগুলো একটু ছোট করে দিতে হবে। একেবারে সব লাইন বড় করে দিলে তখন একটু হিজিবিজি হয়ে যাবে। এমনিতেই কিছু কনসেপ্ট দাঁড় করানোর ট্রাই করা হয়েছে, এগুলো ভালো হয়েছে, যেমন ব্যথার এটা। আর লোকেশন দেখেন, লোকেশন এখানে 3D ব্যবহার করলেই সবচেয়ে ভালো লাগতো। তবে এইভাবেও যদি আপনি ব্যবহার করেন তাহলে ভেতরে সাদাটা থাকবে না, এটার ভিতর দিয়ে পিছনে সবুজটা দেখা যাবে। এরকম হলে ভালো লাগবে। লোগো অবশ্যই একটু ডান দিকে চাপবে। এরকম। আর দেখেন এই যে কল করুন নাম্বার একই সমান হলে ওটা অত ফোকাস হয় না, এর জন্য কল করুনটা একটু ছোট হবে, নাম্বার বড় হয়ে বোল্ড হবে, তাহলে ভালো হবে দেখতে। এই যে এইখানে দেখুন ব্যবহার করা হয়েছে একই কথা সবগুলোর ক্ষেত্রে, এগুলো বলে নিয়েছি অলরেডি। এক্ষেত্রে যদি বলতে চাই তাহলে এখানে এখানে ভিন্ন রকম অ্যালাইন দেখা যাচ্ছে, মানে এরকম ভাবে দেওয়া হয়েছে, কিন্তু এটা যদি আপনি মানুষের সাথেও অ্যালাইন করেন তাহলে এটা উল্টো হওয়ার কথা, এরকম হওয়ার কথা। আপনি ট্রাই করে দেখেন ভালো লাগে কিনা, হয়তো ভালো লাগবে। উল্টো হওয়ার কথা, আর এইটা এদিকে হওয়ার কথা, এটা আবার এইদিকে হয়েছে। আচ্ছা, আর এখানে যেহেতু ইটালিক টাইপ করে ব্যবহার করা হয়েছে, বাকি সবগুলাতে ইটালিক আছে, এটা ঠিক আছে, সমস্যা নেই। আচ্ছা, এরপরে এই যে এটা ভালো হয়েছে, এটার কালার কম্বিনেশন সুন্দর হয়েছে। পেছনে ব্যাকগ্রাউন্ডে হালকা মানে রুম বা এই জাতীয় কিছু দেখা যাওয়ায় আরো বেশি ভালো লাগছে। এখানে একটা কনসেপ্ট আসছে, সবকিছু মিলিয়ে ভালো হয়েছে। তবে লোকেশনটা একটু 3D টাইপ হইলেই এখানে বেশি ভালো লাগতো আমার মনে হয়। এখানে আছে লোগো। আচ্ছা, এখানে আমি একেবারে সরাসরি গ্রুপ থেকে দেখাচ্ছি যেন আপনারা এটা দেখে নেন যে মানে কে করছেন, এবং পরবর্তীতে যখন ভিডিও দেখবেন তখনও নিজের কাজের ফিডব্যাক পাবেন। তো চলুন এখান থেকে দিই। এটা হচ্ছে কি, আচ্ছা লাক্সনিক্স। আচ্ছা, তো এইখানে যে লোগোটা ব্যবহার করা হয়েছে, লোগোর নিচের ব্যাকগ্রাউন্ড, উপরের কালার কম্বিনেশন সবকিছু মিলিয়ে সুন্দর হয়েছে। এটা সুন্দর হয়েছে, কিন্তু লোগোর যে শেপ এইটাতে কিছুটা ঘাটতি আছে বলে আমার মনে হচ্ছে। এটা যে সুন্দর করে শেপটা হবে, এটা মানে অনেক অ্যাব্রো থ্যাব্রো বা এলোমেলো হয়েছে। ঠিক আছে, এটা নিয়ে কাজ করা যেতে পারে, এটা আরেকটু সুন্দর বা স্মুথ করা যেতে পারে। এটা অনেক আনস্মুথ লাগছে দেখে। ঠিক আছে, এটা স্মুথ হলে দেখতে ভালো হবে, কাজটা সুন্দর হয়েছে। ঠিক আছে, আর এত বড় করে এগুলো ব্যবহার করব না। এই লাইনগুলো দেখেন প্রেজেন্টেশন ভরে গেছে একবার ডান থেকে বাম দিকে। আপনার যতটুকু লোগো ততটুকুর ভেতরেই যদি রাখতেন তাহলে ভালো লাগতো। আর যখন প্রেজেন্টেশন দিবেন তখন এরকম একেবারে সাদামাঠা ফন্ট ব্যবহার না করলে ভালো। দেখবেন এরকম সিম্পলের ভিতরেও বা পরিষ্কার ফন্টের ভেতরেও আরেকটু স্টাইলিশ ফন্ট আছে, এগুলো ব্যবহার করলে প্রেজেন্টেশনে দেখতে বেশি ভালো লাগে। ঠিক আছে, এই যে আমরা করছি আজকে কি করছি, ডিজাইনের আদালত নামে একটা সেশন হচ্ছে আমাদের। এখানে আমি বিভিন্ন ডিজাইন নিয়ে সমালোচনা করছি। আমাদের যে কোর্স আছে গ্রাফিক ডিজাইন মাস্টার কোর্স, সেইখানে প্রতিদিনই আমরা স্টুডেন্টদেরকে কি করি,
মানে কাজের নিচে কমেন্ট করে ফিডব্যাক দিই এবং তারা সেগুলো সংস্কার করে, মানে সেই অনুযায়ী আবার সংশোধন করে জমা দেয়। আর যেটা লেভেল 2 এর যে সেশন, এটা মূলত সমালোচনার জন্যই। ওখানে যেটা হয় যে স্টুডেন্টরা কাজ করে আনার পরে একজন একজন করে আমরা হচ্ছে কাজ দেখি, দেখি কি কি ভুল ত্রুটি আছে এটা বলি এবং তারা পরের দিন আবার এটা ঠিকঠাক করে দেখায়, এরকম আর কি। তো আপনারা যেখান থেকে শিখছেন আপনাদের শিক্ষকদের সাথে সম্পর্ক রাখার চেষ্টা করবেন, মানে কোর্স শেষ হয়ে গেলেও, কারণ কোর্স শেষ হওয়ার পরেই তো আমাদের শেখাটা শুরু হয়, তখনই তো নিজে নিজে প্র্যাকটিস করার পালা। তখন ওই শিক্ষকের সাথে একটু যোগাযোগ রাখবেন। একটা কাজ করে যদি তাকে দেখান তিনি খুশিও হবেন যে আপনি তার স্টুডেন্ট হয়ে এই কাজটা করেছেন, আবার আপনিও ফিডব্যাক পেলেন এবং হচ্ছে কাজটা আরও সুন্দর হলো। ঠিক আছে, তো নিয়মিত ফিডব্যাক যদি নেন তাহলে খুব দ্রুত শেখাটা হয়। ঠিক আছে, তো এটা ভালো। এরপরে এইখানে এইটাও ভালো হয়েছে, নিচের কালার অনুযায়ী খুব কালারফুল কাজ যারা পছন্দ করেন ওই টাইপের কাজ, তো এটা ওই অনুযায়ী ভালো হয়েছে। যেটা বলবো এটা হলো এইখানে একটা শেপ দেখা যাচ্ছে, যেটা এই রিলসকে 2 কালার করার জন্য ব্যবহার করা হয়েছে। এই ধরনের শেপ এটা দেখতে একটু বেমানান, এটা না থাকলে ভালো হয়। আর এই লোগোটা একটু নিচে হতে পারতো, আর এই পুরো লেখাটা উপর দিক থেকে একটু হালকা ছোট হলে আর একটু ভালো দেখা যেত। বেশি ছোট না, এটা ফোকাস করার জন্যই বড় করা হয়েছে। আর এখানে যেটা, এটা জানি না আমি কেন পড়েছে, কিন্তু যদি ভিন্ন কাজ হতো তাহলে এখানে ভিন্ন কিছু হয়তো থাকতো, কিন্তু এটা হয়তো মানে এইটার মতো করেই হয়তো পড়েছে, তো এগুলো না থাকলে আরো ভালো দেখাবে। আচ্ছা, এরপর আসুন এইটাকে কি বলবো, এক কথায় ভালো হয়েছে। হ্যাঁ, ভালো হয়েছে। আচ্ছা, এরপর আসুন এখানে মেনুর ডিজাইন করা হয়েছে। মোকআপের কারণে হয়তো লেখা একটু কেটে গেছে, তো এটা সমস্যা না। এইখানে সব সময় এটা খেয়াল রাখতে হবে, হ্যাঁ, যখন আপনি কোনো একটা লেখা লিখবেন, লেখা আর শেপ কখনো সমান হবে না। শেপ অবশ্যই ডানে বামে একটু বড় হবে, উপরে নিচে একটু বড় হবে। একেবারে যতটুকু লেখা ততটুকু শেপ এটা কখনো হবে না, 1। 2 নাম্বার, এখানে যেহেতু একটা লেখা আপনি লিখেছেন সেই অনুযায়ী আপনার এই দাগগুলো আরো চিকন হওয়ার কথা, হ্যাঁ, এটা এত মোটা হওয়ার কথা না। আর 3 নাম্বার যেটা বলবো, এটা হলো এই যে প্লেটগুলো ব্যবহার করা হয়েছে, হ্যাঁ, এটা নিচে আরেকটু জায়গা দরকার, তাহলে দেখতে ভালো দেখাবে। উপরে আবার অনেক বেশি জায়গা আছে, এই জন্য এই পুরোটাই সিলেক্ট করে যদি একটু উপরে উঠিয়ে দেওয়া যায় তাহলে নিচে একটু জায়গা থাকবে, উপরে একটু থাকবে, দেখতে ভালো লাগবে। ঠিক আছে, আচ্ছা, তাহলে এটাতে এতটুকুই বলি। এইটা, আচ্ছা, এখানে লোগোটা সুন্দর হয়েছে। লোগো এইখানে একটু কার্ভ হলে হয়তো ভালো লাগতো, এখানে যেমন এই আইকনটা একটু কার্ভ মনে হচ্ছে, মানে ডান দিকে একটু হেলানো মনে হচ্ছে। লোগো তো এটা একটু নিখুঁতভাবে করতে হয়, এই জন্য এটা যদি এইভাবে গিয়ে হালকা একটু এরকম হতো হালকা, তাহলে হয়তো ভালো লাগতো। আমার যেটা মনে হচ্ছে আমি সেটা বলছি। দ্বিতীয়ত, এইখানে যে গ্লোবাল বা ওয়েবের যে আইকনটা, এটা ব্যবহার করা আমার কাছে সঙ্গত না। কারণ আপনি যেহেতু এটাকে এইভাবে ডিজাইন করছেন, আপনি চাইলে এটা এখানে দিতে পারতেন, কিন্তু তাও এত না, মানে এতগুলো লাইনওয়ালা না, খুব সিম্পলি দিতে পারতেন। হয়তো এটা দিলেন, সাথে একটু দিয়ে দিলেন, মানে হয়তো 4টা লাইন দিলেন, মানে ছোট করার জন্য হইতে পারে, অথবা খুব সিম্পল কিছু দিলেন। আপনি যদি বুঝাতে চান লোগোর ভেতরে যে একেবারে সেম পৃথিবীর ম্যাপ দিয়ে বা আইকন দিয়ে এরপরে বুঝাইতে হবে যে এটা পৃথিবী, এমন না, হালকা একটা গোলবৃত্ত দিয়েও আপনি পৃথিবী বুঝাতে পারেন। আচ্ছা, অথবা যদি এটা না থাকে তাও সমস্যা না, আপনি এখানে তো কাজ করেছেন, তাই না? এটাই যথেষ্ট এই লোগোর জন্য, এটা জরুরি না। কেন? কারণ এটা লোগো তো, এটা তাই না, এটা লেটার হেডে ব্যবহার হবে, এছাড়া ব্র্যান্ডিং এর প্রত্যেকটা জায়গাতেই ব্যবহার হবে। যখন ছোট করে ব্যবহার হবে এটা দেখতে ভালো দেখাবে না। ধরুন যে আমরা এটা ছোট করি, এখনই তো এটা দেখা যাচ্ছে না, ঠিক না? তো এটা তখন ভালো দেখাবে না। আর লোগোটা সুন্দর হয়েছে, কিন্তু প্রেজেন্টেশনটা আরো উন্নত করা প্রয়োজন। একেবারে লেখাগুলো লেগে গেছে, প্রত্যেকটা লেখার পরে একটু গ্যাপ প্রয়োজন, বা একটু ফাঁকা জায়গা দরকার, যেমন এইটা আছে। তো এটা ভালো লাগছে, কিন্তু এইখানে দেখেন লেগে গেছে। তো এইগুলো সুন্দর করতে হবে। আরেকটা কথা আজকের ক্লাসে বলেছিলাম যে আপনি তো টাইপিং করেন না, ঠিক না, আপনি ডিজাইনার, তো আপনার প্রত্যেকটা কাজের মধ্যে ওই ডিজাইনের ছোঁয়াটা থাকতে হবে, তাহলে ভালো দেখাবে, এটা প্রেজেন্টেশন হোক আর যাই হোক। আর এগুলো যদি আমরা দেখি, দেখেন এই যে প্রোডাক্টের ভিতরে দেখাই যাচ্ছে না, এটা এই আর কি।
এগুলো একটু খেয়াল রাখতে পারেন, তাহলে ভালো দেখাবে। এই যে এখানেও আর দেখা যাচ্ছে না এটা। আচ্ছা ঠিক আছে, এরপরে আসুন। এটাও ভালোই হয়েছে, প্রোডাক্ট অনুযায়ী ভালো হয়েছে, তবে এটা কিসের, আচ্ছা এটা বোধহয় কি পনির নাকি? আচ্ছা, পনিরের ডিজাইন হলুদ টাইপের ভেতরে হলে মানে ব্যাকগ্রাউন্ড, তাহলে হয়তো বেশি ভালো দেখাবে। জানি না এটা কি, আমি পড়তে পারিনি। আচ্ছা, এটা নিয়ে কথা বলেছি, মানে এই ধরনের ডিজাইন যেগুলো এসেছিল মানে এখান থেকে এই নিয়ে কথা বলেছি। দেখুন এই যে লোগো দেখা যাচ্ছে না, নিজের প্রতিষ্ঠানের লোগো, এইটা দেখা যাওয়া উচিত। আর এই যে লেখা, এখানে যদি আরো স্পষ্ট ফন্টে আরেকটু যে ডানে বামে ছোট হতো, হ্যাঁ প্যারাগ্রাফটা হয়তো এই যে এতটুকুর ভেতরে যদি হইতো তাহলে দেখতে ভালো হতো, এই যে ভেতরে আর কি। ব্যাকগ্রাউন্ডটা হয়তো ডাউনলোড করা হয়েছে, তো ডাউনলোড করলেও এগুলো মানে ডাউনলোড করা ব্যাকগ্রাউন্ড দিয়েও কিন্তু ডিজাইন অনেক সুন্দর করা যায়, ঠিক আছে? তখন আপনি যে এইখানে একটু কাজ করলে সুন্দর করে তাহলে ভালো লাগতো আর কি। মানে কাজ করতে হবে, মানে একেবারে যদি কাজ না করা হয় যে ব্যাকগ্রাউন্ড নিয়ে শুধু লিখলাম, তাহলে একটু কম সুন্দর হবে আর কি। আচ্ছা, ঈদ মুবারক। তো দেখেন, ঈদ মুবারক বা শুভেচ্ছা এগুলো যখন আমরা জানাই, তখন এটার কোনো একটা উদ্দেশ্য থাকে, কোনো একটা উদ্দেশ্য নিয়ে আমরা হচ্ছে এটা জানাই। তো এখন যদি আপনি এমন ডিজাইন করেন যেটার মধ্যে কোনো উদ্দেশ্য নাই, হ্যাঁ, তাহলে এটা আসলে উপকারী ডিজাইন হবে না, ডিজাইন হবে উপকারী হবে না। তো ধরুন যে কোনো একটা ব্র্যান্ডের জন্য যদি আপনি করেন, আমি বোঝানোর জন্য বলি, ধরুন আপনি এই বিষয়ে আমাদের একটা ক্লাসই আছে অনেক বড়। তো যদি ধরুন যে আপনি গুঁড়া মশলার কোম্পানির জন্য কি করবেন, ঈদ ঈদ মোবারক লিখবেন, তাহলে কি হবে, হয়তো গুঁড়া মশলার বাটি দিয়ে অনেকগুলো বাটি সাজিয়ে আপনি একটা চাঁদের মতো বানালেন, এরপরে ঈদ মোবারক দিলেন, ঠিক আছে, পাশে হয়তো প্যাকেট দিয়ে দিলেন। তাহলে কি হবে যে ঈদ মুবারকও পাবে এবং পাশাপাশি আপনার যে ব্র্যান্ড এটার বিজ্ঞাপনও হয়ে যাবে, ঈদ উপলক্ষে তার এই মশলাটা কিনা দরকার, তখন তখন আপনার সেলটা বাড়বে। হ্যাঁ, তাহলে এটা হলো উপকারী ডিজাইন। এখন এটা এমন একটা ডিজাইন, এটা কার জন্য করা হয়েছে মানে এখানে নাম না লিখলে বোধহয় আমরা বুঝতাম না এটা হয়তো বোঝা গেছে কিছুটা, কিন্তু এরপরও আপনি আসলে কি সার্ভিস দেন ওই সার্ভিস অনুযায়ী দিতে হবে। ধরুন আপনি ফার্নিচারের ডিজাইন করেন, কথার কথা, তাহলে হয়তো মানে ঈদ উপলক্ষে কি আমরা ক্লাসে দেখেছিলাম যেটা, এটা হলো যে একটা চাঁদের মতো মানে কি দিয়ে ফার্নিচার বা কাঠ দিয়ে বা অটোবির যে বোর্ড আছে ওগুলো দিয়ে একটা চাঁদ বানানো হয়েছে, যে এখানে কিছু জিনিসপত্র রাখা হয়েছে, মানে এটা একটা ঘরের সেলফ, হ্যাঁ বুক সেলফ বা এই জাতীয় জিনিস, ঠিক আছে? তখন ওইটা কি হয় মানে একটা বিজ্ঞাপন হিসাবে কাজ করে, এরকম আর কি। এই টাইপের হলে ভালো হয় আর কি। তো এরপরে চলুন কি, এটা নিয়ে কথা বলেছি আমি, হ্যাঁ, যে এগুলো হচ্ছে আরো সুন্দর করা দরকার। এই যে এখানে লোগো ব্যবহার করা হয়েছে দেখেন, এইটা এটা যদি এখানে ব্যবহার না করে এই কর্নারে ব্যবহার করা হতো, দেখতে ভালো লাগতো। যদি আরো কালার কমিয়ে এক কালারে ব্যবহার করতো তাহলে ভালো লাগতো। যদি এই ভিডিও দেখেন পরবর্তীতে, তাহলে এখানে আসলে ব্যবহার করে দেখবেন, এক কালার দিয়ে এখানে ব্যবহার করে দেখবেন যে এখানের চেয়ে অনেক বেশি ভালো লাগবে। আর সংগ্রহিত করে লেখা, কোটেশন সংগ্রহিতই থাকে, হ্যাঁ, এটা লেখার আসলে দরকার নেই। আর হচ্ছে এখানে নবীজির কথা এটা তো বলাই হচ্ছে, তাই না? এরপরে এইটা, হ্যাঁ, এটা লোগো ভালোই হচ্ছে, খারাপ হয়নি লোগো। লোগো ভালো হয়েছে, তবে এটা হচ্ছে কি মানফিক্স। আচ্ছা, তো লোগো ভালো হয়েছে, কিন্তু এই যে আপনার যে নাম, এইটা আর একটু সুন্দর করা দরকার দরকার এগুলো দেখতে ভালো দেখায় না, এটার সাথে এটা যায় না। ওই যে বললাম যে একটু সিম্পলের ভেতরে স্টাইলিশ ফন্ট পাবেন, ওগুলো ব্যবহার করবেন, তাহলে ভালো দেখাবে আরো। এমনিতেই ভালোই হয়েছে, এটা আমি দেখেছি। আর এগুলো এগুলো একটু কালারফুল, একটু ভিন্ন প্যাটার্নের কাজ, তো সেই হিসাবে যেটা আছে পারফেক্ট। হ্যাঁ, মানে যেখানে লেখা দরকার লেখা, যেখানে এলিমেন্ট দরকার, মানে ব্যালেন্স আছে ঠিকঠাক, এখানে ট্রুথ দেওয়া হচ্ছে, সবকিছু মিলিয়ে ভালো হয়েছে কাজ, এগুলো সুন্দর হয়েছে। ভালো কাজ, ভালো হয়েছে, সবগুলোই সুন্দর হয়েছে। এরপরে এটা আমরা আরো কিছু দেখবো, অল্প কিছু দেখে আমাদের আজকে ক্লাস শেষ করে দেবো ইনশাল্লাহ।
বা ক্লাস না, তো আজকে আমাদের একটা সেশন চলছে। তো এইটা নিয়ে যদি বলতে চাই, ধরুন এখানে এই এখানে একটা হচ্ছে কি ঈদ মুবারক, এখানে ছবি, এগুলো মোটামুটি ব্যালেন্স আছে। তো এই এলিমেন্টগুলো একটু বেশি মনে হচ্ছে। যদি একটু সিম্পল হতো এলিমেন্ট তাহলে হয়তো আরো ভালো দেখাতো। যেমন আমরা এটা বাদ দিতে পারি, এটা বাদ দিয়ে এই যে এখানে একটা সিম্পল, এই যে এগুলোকে বলে ডিভাইডার, ঠিক আছে। তো এইটা এখানে উপরে দিতে পারি আর এইটাকে হয়তো নিচে নিয়ে আসতে পারি, তাহলে আরেকটু সিম্পল হবে আর একটু ভালো লাগবে দেখতে। আচ্ছা, এরপরে এইটা তো আমরা দেখেছি না, একটু আগে আমরা দেখেছি এইটা তো কন্ট্রাস্ট হয় নাই না, যে এটা মিলে নাই বা এখানে ভেতরে কালার নাই, সব কিছু মিলিয়ে আরও কাজ করতে হবে। সম্পূর্ণই মোবাইলে তৈরি। তো যাদের ল্যাপটপ নাই বা মোবাইল দিয়েও শুরু করেছেন, আপনি চেষ্টা করছেন বা শেখার করছেন, এটা ভালো, এই জন্য অবশ্যই সাধুবাদ। আপনি যেটা আপনার সামর্থ্য আছে আপনি ওটা দিয়েই শুরু করে দিয়েছেন। মোবাইল দিয়ে যদি ডিজাইন করেন তাহলে অনেক কিছু শেখা হবে, কোথায় কিভাবে কাজ করতে হয়, কোনটাকে কি বলে, অনেক এলিমেন্টের নাম শিখবেন, অনেক ডিজাইনের নিয়মকানুন শিখবেন। তো এটা আপনার পরবর্তীতে যখন আবার আপনি প্রফেশনালি কাজ শিখবেন তখন অনেক কাজে দিবে। এই জন্য মোবাইল দিয়ে মানে শুরু করতে পারেন আপনি, সমস্যা নেই। আচ্ছা, ইউটিউবে অনেক ভিডিও পাওয়া যায়, ওগুলো দেখে দেখে ট্রাই করলেন। অনেক অ্যাপস আছে যেগুলো দিয়ে ডিজাইন করা যায়। আচ্ছা, ওই যে একটা কথা বলেছিলাম যে অপ্রয়োজনীয় অ্যাপ মানে যে অবজেক্ট আছে এগুলো আমরা বাদ দিব আর প্রয়োজনীয় অবজেক্ট অ্যাড করব। মানে ঈদ বোঝা যায় এরকম একটা, আপনাকে যেন মানে ডিজাইন যখন করবেন তখন ঈদ মোবারক যদি আপনি নাও লিখেন তাও যেন বোঝা যায় যে এটা ঈদের ডিজাইন। এই ফিলটা দেওয়ার ট্রাই করবেন, তাহলে সুন্দর হবে। আর লেখার ফন্ট কম হবে, হ্যাঁ, এত ফন্ট হবে না, ফন্ট কম হবে। আচ্ছা, এরপরে এইটা এটা মোকআপে দেখতে ভালো লাগছে, কিন্তু আমার কাছে মনে হচ্ছে কিছু লেখার ফন্ট সাইজ একটু বড় হয়েছে। হুম, আচ্ছা, এটাতে আরো স্পষ্ট দেখা যাচ্ছে, দেখুন এই যে এইখান থেকে নিয়ে এইখান পর্যন্ত পুরা ভরাট লেখা, এত লেখা হয় না, আর একটু ছোট হবে, ঠিক আছে। এখান থেকে একটু ফাঁকা থাকবে, এখানে একটু ফাঁকা থাকবে, একটু ছোট হবে, প্রয়োজনে লাইন স্পেস একটু বাড়তে পারে, ঠিক আছে, আর একটু ছোট হলে ভালো লাগবে। এই যে এখানে যেমন একেবারে লাইন ভরে গেছে, বেশি ভরে গেলে তখন 2 লাইনে দিবেন লেখা, হ্যাঁ, কিন্তু 1 লাইনে দিয়েই এত বিশাল লিখতে হবে এরকম জরুরি না। আচ্ছা, এরপরে এটা হলো টাইপোগ্রাফি, বিভিন্ন টাইপোগ্রাফি হয়তো প্র্যাকটিস করছেন। আচ্ছা, রিসেন্ট ডিজাইন কালেকশন। আচ্ছা, তো এখানে দেখুন এই যে নিশ্চয় জালিমরা কখনো সফল কাম হবে না। আচ্ছা, এটা সুন্দর হয়েছে, মানে এটার যে কালার কম্বিনেশন এটার সাথে এটা ভালো হয়েছে। আবার এই মুমিনদের হারানোর কিছু নেই, এটার কনসেপ্টটাও ভালো হয়েছে। বাকিগুলো নিয়ে কাজ করতে হবে, যেহেতু শিখছেন নিয়মিত প্র্যাকটিস করেন ভালো হবে। এইটা সবচেয়ে মানে আপনি যে কাজ আপনার কোয়ালিটি এগুলো অনুযায়ী এটা অনেক বাজে হয়েছে। তো এটার কালার কম্বিনেশন একেবারেই মিলে নাই, মিলাইতে হবে। ঠিক আছে, এরপরে আসুন ঈদ মুবারক। এই টাইপের ডিজাইন নতুনরা বা গ্রামের মানুষ অনেক পছন্দ করে, খুব কালারফুল। হ্যাঁ, তো কালারফুল ডিজাইন হিসাবে ডিজাইন সুন্দর হয়েছে। ডিজাইন সুন্দর। এরপরে আচ্ছা, এগুলো কালারফুল ডিজাইন হিসাবে ডিজাইন ভালোই হয়েছে, খারাপ না। তবে যেটা বলবো যে এটা পিএলপি ফাইল ফুল, আচ্ছা, এগুলা হয়তো দেওয়া হয়েছে ইসের জন্য, মানে সেল করার জন্য। তো আমাদের যে এই গ্রুপটা আছে এটা মূলত সেল করার জন্য না, এটা হচ্ছে ডিজাইন শেখার জন্য। এই জন্য সেলিং পোস্ট না দিলেই ভালো, ঠিক আছে। আচ্ছা, এইখানে যেটা বলবো, এই যে লোগোটা, হ্যাঁ, এটা হচ্ছে কি বলবো, এই ধরনের কাজ খুবই একেবারে নতুনদের পছন্দ। এটা ক্লায়েন্ট যদি নতুন হয়, নতুন প্রতিষ্ঠান দিয়েছে তাহলে তাদের পছন্দ থাকে, আর যদি ডিজাইনার নতুন হয় তাহলে তার পছন্দ থাকে এগুলা। তো এই ধরনের কাজ থেকে বেরিয়ে আসতে হবে। হ্যাঁ, এই ধরনের কাজের প্রাইসও কম থাকে যদি আপনি ইন্টারন্যাশনালি কাজ করেন বা মার্কেট প্লেসে কাজ করেন। এগুলার মানে কাজের প্রাইস খুবই কম থাকে এবং এগুলো আসলে ওরকম প্রফেশনাল কোনো কাজ না, ঠিক আছে। তো এখন আপনি কেমন কাজ করবেন জাস্ট যেটা বোঝানোর জন্য, ধরুন যে আপনি একটা শব্দ নিয়েছেন, এখন এটাকে দিয়ে কোনো একটা ব্র্যান্ডকে বোঝাতে চান, তখন এই শব্দের ভেতরে কিছু কাজ করেন আলাদা করে, মানে কি দেয় আলাদা করে পুরো আইকন ব্যবহার করা, আলাদা করে পুরো ফন্ট, এগুলা আসলে দরকার নাই, হিজিবিজি লাগে।
ধরেন শব্দের মধ্যে হালকা একটু কোথায় একটু চেঞ্জ করে আপনি বুঝিয়ে দিবেন যে আপনি এই আইকনের সমন্বয় করেছেন, তাহলেই হয়ে যায়। এই যে এত বেশি কালার, এত বেশি শেপ আলাদা আলাদা করে বোঝানো, হ্যাঁ, তারপরে কি মানে অনেক কিছু, এগুলা খুব বেশি ভালো কাজ না। দেখবেন যে এটা করতে সময় বেশি লাগে, টাকা কম আসে, এবং এটা সুন্দরও না। হ্যাঁ, ব্র্যান্ড যখন রিব্র্যান্ডিং করবে, আপনি এটাকে যাকে করে দিবেন সে যখন রিব্র্যান্ডিং করবে তখন এগুলো সব বাদ পড়ে যাবে, বাদ পড়ে আরো সুন্দর কাজ আসবে, মানে আরো সিম্পলের ভেতরে আসবে। ঠিক আছে, তাহলে আপনি প্রথমেই ওই রিব্র্যান্ডিং এর কাজটা করেন, মানে যেটা ও কয়দিন পরে আপডেট করে করতো ওটা আপনি প্রথমে করেন, তাহলে আপডেট করলে আরো সুন্দর হবে। ঠিক আছে, এরকম আর কি। ঈদ মুবারক, এটার কালার কম্বিনেশন ব্যাকগ্রাউন্ড অনুযায়ী ঈদ মুবারকটা ঠিক আছে, পারফেক্ট, ঠিক আছে। কিন্তু এই যে এগুলা লেখা মানে খুব হিজিবিজি হয়ে গেছে। ঠিক আছে, এই লেখাটা ধরুন আরেকটু ছোট করে, তারপরে ভেতরে যে লাইন স্পেস আছে এগুলো আরেকটু কমিয়ে উপরে নিচে একটু ডিভাইডার দিয়ে, ঠিক আছে, অথবা কোটেশন দিয়ে বা চিহ্ন দিয়ে এটাকে আরো সুন্দর করা যায়। আর এখানে ঈদ মুবারক যেহেতু আছেই, বাকি আন্তরিক শুভেচ্ছা আলাদা করে কি লাগে? লাগে না তো। লাগলেও হচ্ছে সিম্পল ফন্টে থাকতে পারে, এত তো দরকার নেই, ঠিক না? আচ্ছা, এরপরে এইটা, এটার ব্যাপারে কি বলবো? হুম, করেছেন, চেষ্টা করেছেন, এই জন্য অবশ্যই সাধুবাদ, কিন্তু মানে সব কিছুই ঠিক করতে হবে, এই আর কি। তো এগুলো দেখেন, এই যে কালার, কোনো মানে কালার নিয়ে কাজ করতে হবে, অনেক কাজ করতে হবে। ঠিক আছে, তবে যেহেতু কাজ করেছেন, কোনটা কোথায় দিতে হয় অনেক কিছু শেখা হয়েছে, আরও প্র্যাকটিস করতে হবে। আপনি দেখবেন, মানে হয়তো নিজে নিজে করেছেন, হ্যাঁ, আপনার কাছে হয়তো অনেক সুন্দর লেগেছে। আমিও যখন মানে নতুন ডিজাইন শিখেছি তখন আমি যেই কাজটা মানে প্রত্যেকেরই এটা লাগে, হ্যাঁ, যেই মানুষ মানে প্রত্যেকেই তো নিজের নলেজ অনুযায়ী কাজ করে, তাই না? এবং তার নলেজ অনুযায়ী সর্বোচ্চ বেস্টটা সে দেওয়ার ট্রাই করে, যার কারণে যখনই একটা ডিজাইন রেডি হয় সেটা তার কাছে অনেক সুন্দর লাগে। এখন কিন্তু শুধু নিজের কাছে সুন্দর লাগলে তো হবে না, ঠিক না? যারা প্রফেশনাল অথবা যারা এগুলোতে ভালো বুঝে তাদেরকে দেখাইতে হবে যে আসলে কেমন হলো, কি করলে আরো ভালো লাগবে। অথবা প্রথম প্রাথমিকভাবে আপনি যেটা করতে পারেন ওই যে একটু অ্যানালাইসিস করলেন, দেখলেন যে ঈদ মুবারকের ডিজাইনগুলো কেমন হয়, কি কালার ব্যবহার করে, কোন ধরনের শেপ ব্যবহার করে, কয়টা ব্যবহার করে, এগুলো দেখলেন। যেমন এখানে ধরুন যে আপনি এখানে লাইট ব্যবহার করেছেন, এখানেও করেছেন, আবার এখানে আবার অনেকগুলা করেছেন। তো এতগুলো করলে আসলে মানে একটু কম সুন্দর হয়। ঠিক আছে, আর একটু একটু কমানো যেতে পারে, এলিমেন্ট কমালে ভালো লাগবে। ঠিক আছে, এরপরে আসেন সন্ধ্যা। এটার ব্যাপারে বলি, সাংস্কৃতিক সন্ধ্যা। তো এখানে ঈদ মুবারক আছে, কালার মোটামুটি ঠিক আছে সাংস্কৃতিক সন্ধ্যার জন্য। ঈদ আর হলো সাংস্কৃতিক, এগুলোর কিছু আইকন আছে। তবে কোনো একটা ব্যাপারকে ফোকাস করা দরকার বেশি, যেমন সাংস্কৃতিক সন্ধ্যায় এটাকে বেশি ফোকাস করা দরকার, এবং তারিখ থাকতে পারে, যদি না দিয়ে থাকেন তাহলে নাই। কিন্তু আর বাকি এটা একটু ছোট হতে পারে, এটা বেশি বড় হয়েছে, একটু ছোট হতে পারে। আর সাংস্কৃতিক সন্ধ্যাটা আর একটু মোটা ফন্টে বা একটু ফোকাসড হতে পারে। আচ্ছা, এরপরে এইটা, এটা সুন্দর হয়েছে, এটার যে ব্যাকগ্রাউন্ড এইটা সুন্দর হয়েছে। এই নিচের দিকে একটু জায়গা কম মনে হচ্ছে স্পেসটা, তো যেটা এমনিতেই সুন্দর হয়েছে। এরপরে আমি বলি আপনি ট্রাই করে দেখেন যে ভালো লাগে কিনা, যদি ভালো লাগে তাহলে রাখলেন। যেমন এইটা আরেকটু ডান দিকে চাপানো যেতে পারে, এই পুরো ঈদ মুবারকের প্যাকেজটা ডান দিকে চাপালেন, এটাকে আরেকটু এদিকে এনে আরেকটু সিম্পল ফন্ট ব্যবহার করলেন, নিচে যেহেতু একটা আন্ডারলাইন ব্যবহার করেছেন, তো এটাও থাকতে পারে। আরো সুন্দর সুন্দর আন্ডারলাইন আছে, এগুলা সিম্পল করে দেওয়া যেতে পারে। একটু সিম্পল মানে স্বাভাবিক ফন্ট আর একটা আন্ডারলাইন হলে এটা ভালোই দেখাবে। আর এইটা ঠিক আছে, এটা হালকা একটু নিচে নামতে পারে, এগুলো একটু উপরে উঠতে পারে, তাহলে সুন্দর লাগবে দেখতে। এটাও ভালোই হয়েছে। আচ্ছা, বাকি যেগুলো মোক আপ করেছেন এগুলো তো ভালোই দেখাচ্ছে। এরপর আসুন, এগুলো তো বলেছি একবার না, এখন এটা নিয়ে বলি। আচ্ছা, আপনি নিজের মতামত শেয়ার করেছেন, তো এখানে যেটা বলবো এটা হলো যে
এই ধরনের ডিজাইন থেকে আমাদের বেরিয়ে আসা উচিত, ঠিক আছে? এটা সুন্দর, ইসলামিক ভাবধারা আছে এর ভেতরে। তবে এক সময় আমরা দেখতাম যে বই পুস্তকে, বিশেষ করে বই পুস্তকের ভেতরে দেখতাম যে একটা মিনার দিত, যদি ইসলামিক টাইপের বই হতো, একটা মিনার থাকতো, কিছু ফুল থাকতো, বাস ডিজাইন হয়ে যেত। তো এখন কিন্তু দেখবেন ইসলামিক যে বইগুলো, এগুলোর প্রচ্ছদ অনেক সুন্দর হয়, অনেক সুন্দর সুন্দর প্রচ্ছদ হয়। তো এই জন্য এগুলো থেকে আমাদের একটু বের হওয়া দরকার। এগুলোতে আমাদের প্রচুর সময় লাগে, কিন্তু ডিজাইন সুন্দর হয় কম, ঠিক আছে? যেমন এই যে এত মিনার, এই যে 4টা মিনার একটা পোস্টারে, এটা দরকার নাই, একটা হলেই যথেষ্ট। এবং হচ্ছে এরকম আর্ট টাইপের মিনার না দিয়ে 3D টাইপের মিনার দিলে দেখতে বেশি ভালো লাগবে, যেটা রিয়েল, ঠিক আছে? এরকম কিছু দিলে বেশি ভালো লাগবে। আর এখানে তাফসিরুল কোরআন মাহফিল, এটা নিয়ে কাজ করা যেতে পারে, এখানে আরো সুন্দর হতে পারে, ঠিক না? এই যে এখানে নিচে যেই এলিমেন্টগুলো দেওয়া হয়েছে, এগুলো না দিলেই আরো দেখতে বেশি ভালো লাগবে। এই যে হিবিচিবি করা হয়েছে, এগুলো না দিলে বেশি ভালো লাগবে। এখানে বেলুন দেওয়া হয়েছে, তো এটা হলো মাহফিল, তো এখানে বেলুনের কোনো কাজ নাই, এখানে অনেক গাছপালা আছে, এগুলো যত কম দিবেন তত ভালো লাগবে, মানে বাড়তি এলিমেন্ট যত কম দিতে পারেন। এখানে প্রধান অতিথির ভেতরে আশেপাশে অনেক কিছু দেওয়া হয়েছে, এগুলো আরো কম দিলে, সিম্পল হলে আরো বেশি ভালো লাগবে। আর এগুলো একটু চ্যাপ্টা চ্যাপ্টা হয়ে গেছে, এই যে যেই শেপগুলো ব্যবহার করা হয়েছে, এগুলো ঠিকঠাক করা যেতে পারে। এই মানে আরো সিম্পল ডিজাইনের দিকে আসেন। এই ধরনের কালার আছে, সবাই ব্যবহার করে, মানে আপনি তো সবার থেকে একটু ভিন্ন হতে চান, তাই না? যে আপনার ডিজাইনটা দেখে সবাই একটু ভালো বললো, মানে 10 জনের থেকে আলাদা হলো। এগুলো হচ্ছে স্বাভাবিক গতানুগতিক ডিজাইন, তো এগুলো থেকে একটু বের হইতে হবে। এবং আমি কোন ডিজাইনের ক্ষেত্রে কাকে ফলো করবেন এই ধরনের লিস্ট অনেক আগেই দিয়ে রেখেছি। হ্যাঁ, যদি আপনাদের প্রয়োজন হয় তাহলে আমাকে নক করলেও পাবেন, অথবা আমি মাঝে মধ্যেই শেয়ার করি। হ্যাঁ, তো পেয়ে যাবেন এগুলো। আর ওই ক্ষেত্রে ফলো করলে দেখবেন যে যারা ব্যানার ভালো করে বা পোস্টার ভালো করে, তাদেরকে ফলো করলে এই ধরনের কাজ সুন্দর হয়ে যাবে খুব সহজেই। মানে এমন কিন্তু না, ডিজাইনের টুলস কিন্তু তিনি পারেন, ফাংশন পারেন, দেখেই বোঝা যাচ্ছে অনেক কাজ পারেন, ঠিক আছে? মানে তিনি পর্যাপ্ত যত কাজ দরকার সবই পারেন, এখন শুধু তার একটু সিম্পল আইডিয়া বা মানে চিন্তা পরিবর্তন করার মতো কিছু দেখা দরকার, ডিজাইন দেখা দরকার। এই ক্ষেত্রে আমি একটা ছোট্ট গল্প শেয়ার করি। আমি যখন আমি ডিজাইনের আদালত নামে সেশনটা করাবো ভেবেছি, তখন ভেবেছিলাম একবারে শুরুতে এই কথাটা বলবো, কিন্তু আমি ভুলে গেছিলাম, এখন বলি। এটা হলো যে আমিও এই টাইপের ডিজাইন করতাম, ঠিক আছে? যে এখানে যেরকম ছিল অনেকটা এই টাইপের, হ্যাঁ, করতাম, মানে এইগুলা কালার কম্বিনেশন ব্যবহার করতাম, এরকমই ছিল। এখন পরবর্তীতে আমাদের একজন টিম মেম্বার, কম্পিউটার স্কুলের এখন প্রধান পরিচালক, উনি হচ্ছে আমাকে, আমি আগেও পিন্টারেস্ট ব্যবহার করতাম, স্ক্রোল করতাম, ঠিক আছে? ওইখানে উনি আমাকে হচ্ছে একটা নাম বললেন, নামটা ছিল হচ্ছে কোচ ডিজাইন, কোচ পোস্টার ডিজাইন। আমি যেহেতু পোস্টার নিয়ে বেশি কাজ করা হয়, তো কোচ পোস্টার ডিজাইন লিখে সার্চ করেন, আমাকে এটা বললো। তো বললেই তাহলে ওখানে ভালো ভালো কনসেপ্ট পাবেন। তো আমি হচ্ছে যখন এটা নিয়ে সার্চ করলাম, আমার পুরো ডিজাইনের চিন্তাধারাই বদলে গেল, ঠিক আছে? তখন থেকে মানে এর আগে আমি যতটা ডিজাইন, মানে যেমন ডিজাইন করতাম, আমার মনে হয় শুধু ওই একটা শব্দ জানার পর বা ওটা দিয়ে সার্চ করার পর, একটা পৃষ্ঠা দেখার পর আমার ডিজাইন 10 গুণ ইমপ্রুভ হয়েছে, ঠিক আছে? মানে আগে যতটুকু করলাম তার থেকে 10 গুণ ভালো হয়েছে আমার কাছে মনে হয়। এই জন্য মানে যারা এই টাইপের ডিজাইন করেন তাদেরকে আমি বলবো যে আপনারা ডিজাইনের টুল ফাংশন ভালো পারেন, এখন শুধু আপনার মানে ডিজাইন সুন্দর করার ব্যাপারে, মানে এই যে কি বলবো এটাকে সহজে কিভাবে বলে, যে মানে এই কালার কম্বিনেশন থেকে বেরিয়ে আপনাকে একটা নতুন কালার কম্বিনেশনের দিকে আসতে হবে, সিম্পলের দিকে আসতে হবে, এবং অ্যালাইন, ফরম্যাটিং সুন্দর করা, এগুলো ব্যাপারের দিকে আসতে হবে, ঠিক আছে? মানে কাজ পারেন, বোঝাই যায় কাজ পারেন। আচ্ছা, এরপর আরো বলবো, আজকে আমাদের অনেক সময় হয়ে গেছে। আচ্ছা, আর 2-1 মিনিট বলি, এরপরে শেষ করি। এটা যেটা, এটার লোগো সুন্দর হয়েছে, হ্যাঁ, এটা যদি একটু বেশি মোটা মনে হয়, এটা হয়তো রেশিও একটু মিস হওয়ার কারণে এমন হয়েছে, তবে এমনি লোগোটা সুন্দর হয়েছে, যদি আপনি নিজে বানিয়ে থাকেন তাহলে সুন্দর হয়েছে। আর এখানে দেখেন এই যে রেশিওটা ঠিকঠাক হয়নি, রেশিওর প্রেজেন্টেশন আরো ভালো হতে হবে, এবং এগুলা এক একটা এক এক সাইজের মনে হচ্ছে, এবং এগুলা দেখেন যে এগুলো মিলেও নাই, হ্যাঁ, এদিক সেদিক হয়ে গেছে, এগুলো ঠিকঠাক করতে হবে, এটা আরো ছোট হওয়া উচিত। আচ্ছা,
এরপরে এগুলো নিয়ে তো বললামই। প্রোডাক্ট ডিজাইন যদি হয় তাহলে এটা তো প্রোডাক্ট ডিজাইন মনে হচ্ছে না, পারফিউম ডিজাইন বলা হচ্ছে। তো এইখানে আরো কিছু থাকতে পারে, একেবারে এমন হয় শুধু লেখা। আচ্ছা, এগুলো অনেকেই পছন্দ করে যে এরকম গোল্ডেন টাইপের লেখা। হ্যাঁ, যদি ক্লায়েন্ট পছন্দ করে তাহলে দিবেন। আর এটা তো এটার কালারের সাথে খুব একটা যায় না, কিছুটা চেঞ্জ করা দরকার। এখানে যেটা বলবো গুরুত্বপূর্ণ কথা সেটা হলো যে এই যে নিট গ্রাম, এটা এইখানে আসলে মানানসই না। হ্যাঁ, এটা আরো উপরে নিচে বা অন্য পাশে দেওয়া যেতে পারে। আর এটা উল্টো হয়েছে পুরা। যেমন এইখানে যে লেখা দেখা যাচ্ছে যে সুলতান কিছু একটা, তো এইখানে যে লেখা আছে, লেখা যেরকম এটা উপরের অংশ এটা নিচের অংশ, তো এই পিকচারগুলোও এইভাবে দিতে হবে। যেমন এটা সোজা পিকচার, যে উপরে হচ্ছে মধুর যেই চামচটা এটা আছে আর নিচে বাদাম ইত্যাদি আছে। এইখানে এটা উল্টো হয়েছে, এটা উপর থেকে নিচের দিকে থাকবে। এটা এখান থেকে এইদিকে আছে, এটা এখান থেকে এইদিকে থাকবে। একইভাবে এই যে এখানে যে বিস্কিট ব্যবহার করা হয়েছে বা কি ডেজার্ট, এটাও উপর থেকে নিচের দিকে এইভাবে হবে। এটা পুরোই উল্টা হয়েছে, সোজা করতে হবে। এরপরে এটা তো দেখেছি, এটার ক্ষেত্রে বলবো যিনি ডিজাইন করেছেন ওনার আইডিয়া ফ্রেশ, হয়তো মিনিমাল ডিজাইন করার ট্রাই করেছেন, সুন্দর হয়েছে। তবে এই লোগোটা মানে আপনার ডিজাইন কোয়ালিটি অনুযায়ী এই লোগোটা একেবারেই যায় না। ঠিক আছে, এই লোগো হচ্ছে মানে কালার কম্বিনেশন, এটা একেবারে ফ্রেশ সাদা হইতে পারতো, অথবা ধরেন যে নিচের লাইন সাদা হলো উপরেরটা হলুদের ভেতরে হলো, তাহলেও ভালো লাগতো। কিন্তু এই যে এই লোগোটা তো দেখাই যাবে না, ঠিক না? এমনিতেই ডিজাইনের কালার এগুলো ঠিকঠাক ভালোই লাগছে। হ্যাঁ, খুব শীঘ্রই ভালো করবেন। খুব সিম্পল ডিজাইন। আরো বেশ কিছু কাজ করার আছে, যেমন এই যে এটা তো কোনো অ্যালাইনের ভেতরেই যায় নাই। যদি রাইট অ্যালাইন করেন তাহলে এতটুকু আসবে, সেন্টার করলে ভেতরে আসবে। আর এই লোগো এটা আরেকটু বড় হয়ে সুন্দরভাবে আসতে পারে। তো এগুলো নিয়ে একটু কাজ করতে হবে, তাহলে সুন্দর হবে। এইটা ঈদ মুবারকের বিভিন্ন ধরনের, যেমন এইটা ঠিক আছে। হ্যাঁ, এটা হচ্ছে ট্রাভেল, তো একটা ব্যাগ দিয়ে ট্রাভেলের মতো কিছু বোঝানো হয়েছে। এইটার ব্যাকগ্রাউন্ড বা কালার কম্বিনেশন সুন্দর হয়েছে, কিন্তু এটা কাটা বোঝা, মানে এখানে লেখা একদিকে চলে আসছে। আচ্ছা, এটা নিয়ে কি বলবো? এইখানে আমাদের অনেক সময় হয়ে গেছে না, 1-1.5 ঘন্টা হয়ে যাচ্ছে, শেষ করে দিব এখনই। আচ্ছা, এটা হলো কি এই ন্যাচারাল যেটা এই লেখাটা এখানে হয়েছে, এই পুরো প্রোডাক্টের বা এখানের কালার কম্বিনেশনের সাথে এটা একেবারেই যায় না। ঠিক আছে, এটা হয়তো কি হবে, হয়তো সাদা কালার হবে, না হলে এই জাতীয় কোনো কালার হতে পারে, কালোও হতে পারে, কিন্তু সবুজ না। হ্যাঁ, মানে এটার সাথে সবুজটা একবারে ভিন্ন কালার মনে হয় এগুলোর সাথে। আচ্ছা, আর এইটা নিয়ে আমার কিছু বলার নাই, কারণ আমি এই টাইপের ডিজাইন কখনো করিনি, বা মোবাইলের ইসের জন্য, ওয়েলপেপারের জন্য। এটা দেখতে ভালোই লাগছে, কিন্তু আমি এটা নিয়ে মন্তব্য নাই আমার। সিনেমা, আচ্ছা, এটা হচ্ছে সিনেমাটিক পোস্টার বা এই টাইপের পোস্টার যারা করেন, এটা হলো এই ব্যাপারেও আমি বলতে পারবো না, কিন্তু আসলে মানে কোথায় কি দিতে হয় বা কি দেওয়া উচিত এটা আমার জানা নাই। যারা এই টাইপের কাজ করেন তো তাদের থেকে পরামর্শ নিতে হবে। এইটার ক্ষেত্রে কি বলবো? আচ্ছা, আর 2-3টা দেখে কতটুকু আছে। আচ্ছা, এই পর্যন্ত এসে আমরা শেষ করি, চলুন আর একটু যাই। কোথায় ছিলাম? এখানে এটা বলি। আচ্ছা, এখানে প্রথমে যেটা বলবো এটা হলো আমরা ভিন্ন ভিন্ন আইকন ব্যবহার করব না। যেমন এখানে আমরা এই যে ফিলের আইকন, এখানে স্টকের আইকন, এগুলো ব্যবহার করব না, একই টাইপের ব্যবহার করব। যদি স্টকের আইকন ব্যবহার করি তাহলে এটার ভেতর দিয়ে গোল শেপ দিব না, সিম্পল থাকবে সব। স্টকের করি বা ফিল করি, দরকার নাই, মানে শেপ দরকার নাই। আর এরপরেও যদি আপনি শেপ দিতে চান তাহলে শেপটা আরেকটু বড় করে দিতে হবে, যেন এই আইকনটা মাঝখানে পড়ে, ঠিক আছে, যেন দেখা যায়। আর এই যে এটা যদি আরো একটু কম হয় তাহলেই ভালো লাগবে।
বেশি হওয়ার কারণে একটু কেমন লাগছে। আচ্ছা, এইটা এটা তো ভালোই হয়েছে, সুন্দর দেখাচ্ছে, কিন্তু কিছু কিছু লেখা দেখা যায় না। কিন্তু এটা আরেকটু মোটা হতে পারে। এই ফন্টের হয়তো মোটা নাই, এমনও হইতে পারে, অথবা যদি মোটা থাকে তাহলে ব্যবহার করলে ভালো লাগবে। আর একটু সিম্পল। লরেম ইপসাম এই টাইপের লেখা ব্যবহার করবো না কখনো, এটা বলেছি। এমনিতেই ভালো হয়েছে এগুলার, মানে প্রোডাক্ট ফোকাস হয়েছে। এরপরে গেম ব্যাপারেও আমার আইডিয়া নাই। গেম এবং হচ্ছে সিনেমাটিক বা নাটক থাম্বনেলের পোস্ট, এই জাতীয় কাজ, এই সম্পর্কে আইডিয়া নাই। এটা হচ্ছে যারা করে তারা এই ব্যাপারে বলতে পারবে যে কোথায় কোনটা ফোকাস করতে হবে বা দিতে হবে, গেমের কি কি আসলে কোন জায়গায় দেওয়া উচিত, এটা জানা নাই আমার। আচ্ছা, এরপরে এইটা তো ইফতার মাহফিলের ব্যানারে আসলে এত খাবার না দিলেই ভালো। সর্বোচ্চ আপনি ইফতার বোঝানোর জন্য খেজুর বা এই টাইপের কিছু ব্যবহার করতে পারেন যদি ফল দিতে চান, আর এটা দেওয়াও জরুরি না। হ্যাঁ, কিন্তু এত খাবার আসলে, এটা হচ্ছে ধরেন ইফতার যেখানে করবে ওইখানে লাগানো হবে, তাই না? মানে কোথায় এটা লাগানো হবে এটাও কিন্তু ডিজাইনারের চিন্তা করা উচিত। ইফতার করার আগে লাগাবে, এটা হয়তো দুপুরে বা বিকালের দিকে লাগাবে, তখন রোজাদাররা হচ্ছে ওইখানে গিয়ে বসবে, হয়তো আলোচনা হবে, বারবার এই খাবারের দিকে নজর যাবে। এটা জিনিসটা ভালো না আসলে। তো এটার কালারগুলো নিয়ে কথা বললাম না, এটা মোটামুটি কালারগুলো ঠিক আছে। হ্যাঁ, যেভাবে সাধারণ ডিজাইন করা হয় আর কি, ওরকম মোটামুটি ঠিক আছে, সমস্যা নেই। তবে এই যে এটা এটার সাথে যায় নাই, যেমন অন্যগুলো এগুলো পুরো 3D ব্যবহার করেছে, এখানে 2D টাইপের কাজ। ঠিক আছে, এইগুলো এটার সাথে এটা মানানসই হয় নাই আর কি। আচ্ছা, এরপরে আসেন এগুলো আরেকটু সিম্পল হইতে পারে। এরপরেও এটা ভালো, মোটামুটি ভালো, এই পাশটা ভালোই, কিন্তু এটার ভিতরে এটা তো যেমন থাকবে তেমনই দিবে। এরপরে চলেন এইদিকে যাই, দেখি এই এলিমেন্টটা দরকার ছিল না, আগেরটাই ভালো ছিল, এই পাশেরটাই ভালো ছিল। এরপরে হচ্ছে এই যে এখানে সাদা কালো এলিমেন্ট, এগুলো তো এটার সাথে যায় না, ঠিক না? যদিও এখানে সাদা কালো, এই জন্যই হয়তো এখানে ব্যবহার করা হয়েছে, ক্লায়েন্টের কাজ যদি হয় ওই ক্ষেত্রে। সিম্পল হলেই ভালো। এই যে এখানে উপরের বর্ডার, এগুলো দরকার ছিল না বোধহয়। মানে ট্রাই করবেন, দেখবেন যে সুন্দর হয় কিনা। এই যে বললাম, এই সম্পর্কে বলেছি যে যদি এরকম কালারফুল হয় তাহলে আরো ভারী ভারী শেপ লাগবে, তাহলে দেখতে ভালো দেখাবে। এইটা ভালো হয়েছে ডিজাইন, এগুলা মানে একটু কম কালারের ভেতরে সুন্দর ডিজাইন হয়েছে। তো এগুলোর ওই যে ফন্টের যে স্কেল আছে, এগুলো একটু খেয়াল রাখতে হবে। এগুলো অনেকটা চ্যাপ্টা দেখাচ্ছে, অনেকগুলো লম্বা দেখাচ্ছে, এগুলো একটু খেয়াল রাখতে হবে। আর বাকি এটা ভালো হয়েছে, মানে যতগুলো ডিজাইন আছে এর মধ্যে এটা বেশি ভালো হয়েছে। আচ্ছা, সবচেয়ে ভালো হয়েছে এটা, দেখেন এটা ভালো হয়েছে, তবে এর মধ্যেও কিছু প্রবলেম আছে, বলছি। উপরের যে সেটিং, যেমন এইটা, এটা খুব সুন্দর হয়েছে, মানে এই কালার কম্বিনেশনে এটা খুবই ভালো হয়েছে। এটাও ভালো হয়েছে, এটাও ভালো হয়েছে। তবে এইখানে এই যে এখানে কালোটা, এটাও খুব অতিরিক্ত কালো দেখাচ্ছে। একটু কম কালো থাকলে এটা দেখতে আরো বেশি ভালো দেখাবে, এবং এই সহযোগিতা থেকে এটা একটু দূরে দিতে হবে, এত কাছে না। এবং এই উপরের লাইন থেকেও এটা আরেকটু নিচে নামা দরকার। আর এখানে নাম্বার এবং নাম, এটা সমান ফন্টে হয় না। নাম্বার যদি আপনি বড় দেন তাহলে নামটা আরেকটু ছোট হবে এখানে, আর নাম্বারটা এটা, নামগুলো একেবারে রেগুলার ফন্টে ব্যবহার করলে ভালো, বা একটু লাইট ফন্টে ব্যবহার করলে ভালো। আর এই যে ওয়েবসাইট কখনো বড় হাতের হয় না। হ্যাঁ, এটা সবগুলো ছোট হাতের অক্ষরে লিখতে হয় ওয়েবসাইটটা। আর বাকি ভালোই হয়েছে। এরপরে ইফতার মাহফিল। আচ্ছা, এটা হয়তো ডিজাইন এজেন্সি থেকে করা হয়েছে। এখানে যেটা বলবো সেটা হলো, এই যে এগুলো 3D ব্যবহার করা যেতে পারে, তাহলে দেখতে ভালো দেখাবে। এটাও 2Dর মতোই লাগে, অত বেশি না। এগুলো রিয়েলিস্টিক লাগে না, কেমন আর্ট আর্ট লাগে না? আর এই যে এখানে নাম্বারটা আরেকটু গাঢ় হইতে পারে, মানে কালোটা আরেকটু বেশি দিলে ভালো লাগবে। এই যে সৃজনশীলতার নতুন ঠিকানা, এটাও খুব একটা দেখা যায় না, মানে এই পাশটা যত ফোকাস, এগুলো কিন্তু অত দেখা যায় না। আর এই তারিখের এইখানে এগুলো আরেকটু সিম্পল কিছু ব্যবহার করলে দেখতে ভালো লাগবে। এখানে স্পেসটা বেশি হয়েছে,
এবং এখানে যেহেতু 2 লাইন, এই জন্য কেন্দ্রীয় মাঠ আর এই শব্দটা এটা যদি নিচে থাকে 2 লাইন হবে, একটা সামঞ্জস্য হবে, দেখতে আরো ভালো লাগবে। ঠিক আছে, এটা হতে পারে। এরপরে বিবাহ স্মরণিকা। আচ্ছা, বিবাহ স্মরণিকা কিন্তু এত হিজিবিজি কাজ সুন্দর না। আপনি যদি ওয়েডিং কার্ড লিখে সার্চ করেন বিভিন্ন স্টক মার্কেটে, তাহলে দেখবেন যে খুব সুন্দর সুন্দর ডিজাইনের কনসেপ্ট বা আইডিয়া আপনি পাবেন। তো ওইখান থেকে আইডিয়া নিয়ে কাজ করলে ভালো হবে। ঠিক আছে, মানে খুব বেশি হিজিবিজি হয়ে গেছে। এইটার ক্ষেত্রে বলবো, আচ্ছা আমি উপস্থিত বলছি তো এই জন্য অনেক কিছু মিস হতে পারে। ঠিক আছে, তো এখানে দেখেন লোগোটা ভালো হয়েছে, তবে এখানে 2টা কনসেপ্ট একবারে কাজ করছে বা 2টা আইকনের মতো লাগছে আমার কাছে। মানে কোনটা আইকনে কোনটা ব্যবহার করা হবে, এখানেও ফ্যাব আইকনের মধ্যে 2টা দেখানো হচ্ছে। তো এটা নাকি এটা কোনটা দেখাবে, একটা কনফিউজিং ব্যাপার আছে। তো একসাথে ব্যবহার করলে অত খারাপ লাগে না, কিন্তু একটা হলেই হতো। আমার মনে হয় যে 2টা লাগে না, যে কোনো একটা ব্যবহার করলেও ভালো লাগতো। এইটা এখান থেকে এরকম করা হয়েছে, কাজ ভালোই করা হয়েছে, অনেক কিছু করা হচ্ছে দেখা যাচ্ছে। তবে সিম্পলের ভিতরে ভালোই, খারাপ না। আচ্ছা চলুন এরপরে আসি। এই ব্যাপারে কথা বলেছি, এইটা না। আচ্ছা, এখানে হচ্ছে দাওয়াত দেওয়া হচ্ছে, মানে তার প্রোফাইলে যাওয়ার জন্য আহ্বান করা হচ্ছে। যারা প্রোফাইলে তো লোকজন আসা দরকার, ভিজিট করা দরকার। তো কিন্তু আপনি আহ্বান তখন করবেন যখন আপনার কাজটা আরেকটু ভালো হবে। যদি আপনি এখনই আপনার প্রোফাইলে মানুষকে ডাকতে থাকেন, বা আপনার ধরেন বিহেন্সে একটা অ্যাকাউন্ট খুলেছেন, পোর্টফোলিও করেছেন, তো এখন আপনি কি করলেন, সবাইকে বললেন যে আমার এখানে এসে এসে কাজ দেখেন, তাহলে যেটা হবে যে অনেকেই হয়তো একবার যাবে, তার যেই একটা আপনার প্রতি যে কি ছিল, একটা আশা ভরসা ছিল, এইটা হারাইতে পারে। এই জন্য কিছুদিন কাজ শিখেন, একটু সুন্দর করেন, আপনি একটু আশেপাশে খেয়াল করেন যে আরো 5 জন 10 জনের চেয়ে একটু সুন্দর হোক। স্বাভাবিক যারা আপনার সাথে শিখেছে ধরেন তাদের চেয়ে আপনারটা ভালো অথবা একটু সুন্দর, তখন করেন, সবাইকে ডাকেন যে আমার এখানে এসে দেখেন অথবা আমার পরামর্শ দেন বা মন্তব্য করেন। এগুলো আপনি সবাইকে ডাকতে পারেন। তাহলে যেটা হবে যে আপনার প্রতি যে আগ্রহটা এটা থাকবে। ঠিক আছে, যখন দেখবে একটা সুন্দর ডিজাইন, তখন আপনাকে ফলো করবে এবং আপনার সাথে লেগে থাকবে আর কি। ঠিক আছে, তো এই জন্য একটু হলে ভালো, আর একটু প্র্যাকটিস করে এরপরে সাজিয়ে ডাকাডাকি করলেই ভালো একেবারে নতুন অবস্থা থেকে। আর এইখানে যেটা বলবো, এই যে নিচের জায়গাটা, এটা আসলে কেন, এটা তো এই নিচে থাকবে না, এটা উপরে থাকবে, সবকিছু উপরে থাকবে। আর এই যে এখানে আইকনগুলোতে এখানে না থেকে যদি এখানে থাকতো তাহলে দেখতে আরো ভালো লাগতো কালো থাকলে। আর এগুলা যে নিচে একবারে লেগে গেছে, একটু উপরের দিকে থাকবে, এটা না হয় আর একটু ছোট হলো, তাহলে ভালো হতো আর কি। সবচেয়ে ভালো হয়েছে এটা মোকআপটা করা হয়েছে, এটা এআই দিয়ে করা হোক বা আপনি নিজে করেন, এআই দিয়ে করতে পারাও একটা স্কিলেরই বিষয়। আচ্ছা নিজে করেন, কিন্তু মোকআপটা দুর্দান্ত হয়েছে। মোকআপের ভেতরে যে এলিমেন্ট, বাদাম, কাপড়, এরপর হচ্ছে নিচের প্লেট বা ট্রে, যাই বলেন, তো সব কিছু মিলিয়ে মোকআপটা খুবই ভালো হয়েছে। এই পাশে আরেকটু বাড়তি দরকার ছিল, মানে জায়গা আরেকটু দরকার ছিল। সব কিছু মিলিয়ে এটা ভালো হয়েছে। আর এই যে 100% ন্যাচারাল, এটা আরও উপরে উঠবে। হ্যাঁ, এত নিচে থাকলে ভালো দেখাবে না। ডিজাইন তো আপনারা পারেনি, এখন একটু ঠিকঠাক করা, তাহলে সুন্দর হয়ে যাবে। ঠিক আছে, এগুলো দেখেছি, এই জন্য এগুলো আর বলছি না। এখানে যেটা বলবো যে অনেক, এই যে এইখানে তো আপনি একবার লোগো ব্যবহার করেছেন, তো নিচেও আরেকবার দিতে হবে এরকম না। হ্যাঁ, সার্টিফিকেটে অনেকেই দেয়, কিন্তু তাই বলে হচ্ছে সব ডিজাইনে যে এইভাবে জল ছাপ দিতে হবে, এটা সুন্দর দেখাবে না আসলে। আর বাকি এগুলোর ব্যাপারে তো কথা হয়েছে, অন্যগুলোর ক্ষেত্রে যা বলেছি এগুলোতেও ঠিক তাই। এই যে এগুলোতে পুরো মানে যা কথা আছে সব যদি পোস্টারে বলে দেন, তাহলে ক্যাপশনে কি বলবেন, ঠিক না? তো আর একটু কম লেখা হওয়া উচিত। আচ্ছা এইখানে দেখেন, এই যে যখন এখানে আমরা হিজিবিজির আলোচনা করছি, তখনই এইখানে নিচের ডিজাইনের মধ্যে খুব অল্প কথাই মানে একটা পোস্ট ডিজাইন করা হয়েছে, আবার লেখা আছে যে বিস্তারিত ক্যাপশনে। তো ক্যাপশনে কিছু থাকা দরকার, তাই না? আচ্ছা, তো এরপরে আসেন যে আমরা এখানে আসি,
বাজার, আচ্ছা, লোগোটা ভালো হয়েছে। লোগোর মধ্যে ব্যাগের একটা ব্যাপার আছে, এখানে আবার পাতা দেওয়া হয়েছে, হয়তো সবজি বা ন্যাচারাল জিনিস বিক্রি করবে এরকম কিছু। সুস্বাদু বা টাটকা, এইটা সিম্পল ফন্টে হইলে আমার কাছে ভালো হইতো। আচ্ছা, এরপরে এইটা ভালো হয়নি। মানে আপনার লোগো যতটা সুন্দর হয়েছে ওই অনুযায়ী প্রেজেন্টেশন ভালো হয়নি, একেবারেই ভালো হয়নি। প্রেজেন্টেশন আর একটু রিয়েলিস্টিক হওয়া উচিত, একেবারে কার্টুন কার্টুন হয়ে গেছে ব্যাপারটা। আর এইটা তো আরো ভালো হয় নাই। এটা কি বলবো, মানে এটা দেখতে সুন্দর পিকচার, কিন্তু আপনি একটা বাংলাদেশি প্রতিষ্ঠানের জন্য কাজ করছেন, কিন্তু এখানে যদি আপনি আমেরিকান মডেল দেন তাহলে এটা তো মিললো না ব্যাপারটা, তাই না? তো একটু মানানসই হলে ভালো হবে। মকটা ভালোই হয়েছে। আচ্ছা, এরপর আসেন এইটা। এখানে ডিজাইন সুন্দর হয়েছে, মানে যেইটা যেখানে বসানোর দরকার, যেভাবে দেওয়া দরকার অনেকটা ওরকমই দেখা যাচ্ছে ঠিকঠাক। তবে ওয়াটারমার্ক, আচ্ছা ওয়াটারমার্ক দেওয়া খুব কি প্রয়োজন? মানে ওয়াটারমার্ক কেন দেওয়া হয়? যে ওয়াটারমার্ক দেওয়া হয়েছে, এগুলো দেওয়া হয় যেন অন্য কেউ কপি না করে অথবা হুবহু এই ডিজাইনটা নিয়ে ব্যবহার না করে। এখানে আপনার ছবি দেয়া আছে, তাহলে এটা তো অন্য কেউ ব্যবহার করবে না। আর কপি করলে সমস্যা কি, করুক, সবাই শিখুক। ডিজাইনের তো আইডিয়ার অভাব নাই, ঠিক না? আর আপনি একাই তো ডিজাইনার না, মানে আমি মানে তাকেই যে শুধু বলছি এমন না, সবাইকেই বলছি। মানে যেটা ধরুন যে আমি একটা ডিজাইন করেছি, আমি একাই তো ডিজাইনার না, আরো অনেক ডিজাইনার আছে, আমি ডিজাইন না করলেও আরো হাজার হাজার কনসেপ্ট আসবে। এই জন্য এগুলো নিয়ে এত লুকোচুরির কিছু নাই। হ্যাঁ, তবে যদি ক্লায়েন্টের কাজ হয় সেইটা আপনি চাইলে শেয়ার করলেন, না হলে না করলেন। কিন্তু যেগুলো প্রচার করার মতো কাজ, এগুলোর মধ্যে ওয়াটারমার্ক রাখা খুব বেশি জরুরি কিছু না। কপি করুক, কপি করছে মানে হলো আপনার ডিজাইনটা তার অনেক বেশি ভালো লেগেছে, ঠিক না? সে কপি করুক, সেও একজন আপনার ফলোয়ার, করুক, সমস্যা নাই। না, আমি যেটা মনে করি আর কি সেটা বললাম। হ্যাঁ, এরপরে হলো এইটা, এটার ব্যাপারে কি বলবো? এটা হচ্ছে আদ্যপ্রান্তই ঠিক করতে হবে, ঠিক আছে? আপনি মানে নিজে নিজে হয়তো করা হয়েছে কাজটা, ঠিক আছে, নিজে নিজে না করে একটু আইডিয়া নিয়ে এরপরে কাজ করলে বেশি ভালো হবে। এটা মোটামুটি ঠিক আছে। তবে এখানে যেটা বলবো যে এই যে এখানে এটা কি, এটা কুপি বাতি নাকি চেরাক টাইপের, নাকি হচ্ছে কোনো পাত্র, পানি ঢালার পাত্র কিনা যায় না, কিন্তু এইটা তো হচ্ছে ইয়ের সাথে যায়, ইফতার মাহফিলের সাথে। চিন্তা করে দিন তাহলে ভালো হবে আর কি। এরপরে এগুলো নিয়ে কথা বলেছি, এইটা না। আচ্ছা আচ্ছা, এটা হচ্ছে তামিম ক্যালিগ্রাফার। আচ্ছা, উনি ভালো, মানে প্রফেশনাল ব্যক্তি হয়তো। আমি ব্যক্তিগতভাবে পরিচিত না, কিন্তু আমি ফেসবুকে হয়তো ওনার কাজ দেখেছি, সুন্দর সুন্দর কাজ করেন ক্যালিগ্রাফি নিয়ে, শেখানো হয়তো। আচ্ছা, তো এটা তো বিজ্ঞাপনই দেখা যাচ্ছে, তো ভর্তির বিজ্ঞাপন। এই ক্ষেত্রে একটা কথা বলি, দেখুন আমরা তামিম ভাইও যদি এটা শোনেন তাহলে আমি পরামর্শ হিসেবে বলতে পারি, এটা হলো যে আমরা আসলে প্রত্যেকেই কিন্তু সব বিষয়ে এক্সপার্ট হব না, ঠিক না? এক একজন এক এক বিষয়ে এক্সপার্ট হবে, এটাই তো সাধারণ। তো তামিম ভাইয়া হয়তো ক্যালিগ্রাফিতে ভালো, ক্যালিগ্রাফি এক্সপার্ট, আমরা হয়তো ডিজাইনে ভালো। তো আমরা কি করব, যদি ক্যালিগ্রাফির প্রয়োজন হয় তাহলে তামিম ভাইয়ের কাছে যাব, বা যারা ভালো পারে তাদের কাছে যাব, গেলে তাদেরকে দিয়ে ক্যালিগ্রাফি করিয়ে নিব। আমি আমার ব্যক্তিগত অনেক কাজের ভেতরে, ব্যক্তিগত না মানে ক্লায়েন্টের কাজ হোক বা আমার কাজ হোক, অনেক কাজেই আমি বাইরে থেকে ক্যালিগ্রাফি করিয়ে দিয়েছি। আচ্ছা, তাহলে ডিজাইনটা খুব সুন্দর হবে। আচ্ছা, আবার মাঝে মাঝে নিজে নিজেও করে ফেলি। কিন্তু যদি আপনি সুন্দর করতে চান, ভালো করতে চান, তাহলে বাইরে থেকে করলে ভালো। যেহেতু ক্যালিগ্রাফি নিয়ে আমরা কম কাজ করি, ডিজাইন নিয়ে বেশি করি, এই জন্য ক্যালিগ্রাফিটা বাইরে থেকে করে নেওয়া যেতে পারে। ওরকম যারা ক্যালিগ্রাফি ভালো পারে তারা যখন কোনো একটা কোর্সের আয়োজন করছে অথবা কোনো একটা আয়োজন করছে, মানুষকে জানানোর প্রয়োজন, বিজ্ঞাপন দেওয়ার প্রয়োজন, তখন কিন্তু ডিজাইনারদের স্বর্ণাপন্ন হইলেই ভালো। তখন এই ধরনের ডিজাইন করতে হয় না, মানে ওনার নিজের একটা স্টেটাস আছে, তো সেই অনুযায়ী মানে আরেকটু ভালো কিছু আশা মানে করবে হয়তো স্টুডেন্টরা, ঠিক আছে? এই জন্য সবচেয়ে ভালো হয় যে মানে একজন আরেকজনের সাথে কানেক্ট থাকলেই তো ভালো, তাই না? এই জন্য আমার মনে হয় যে পোস্টার নিজে নিজে না করে, হয়তো নিজেরা করা হয়েছে, কোনো একজন স্টুডেন্ট করেছে, হয়তো তিনি করেছেন, কিন্তু নিজে নিজে না করে এই সমস্ত বিষয়ে ডিজাইনারদের শরণাপন্ন হলেই ভালো, ঠিক আছে? তাহলে ডিজাইনটা সুন্দর হবে এবং কোর্সে অংশগ্রহণও বাড়বে, ঠিক আছে? এখানে কোর্সের ফি তো ভালো, ঠিক না? তো সেই অনুযায়ী
একটা দুইটা কোর্সের ফি দিয়েই কিন্তু হয়ে যায়, মানে 1-2 জন স্টুডেন্টের টাকা দিয়েই হয়ে যায়। আচ্ছা, হয়তো প্রয়োজন মানে সময়ের অভাবে অথবা অনেক কারণে নাও করতে পারে, কিন্তু মানে আমি পরামর্শ দিই যে যেহেতু আয়োজন এগুলো তো মানে একটু আগে থেকেই প্রস্তুতি থাকে, তো এই হিসেবে অবশ্যই মানে ডিজাইনারের হেল্প নেওয়া দরকার। আচ্ছা, তো এরপরে হচ্ছে এইটা এটা ভালো হয়েছে, ডিজাইন সুন্দর হয়েছে, এবং এই যে এখানে 2 লাইন করে দেওয়া হয়েছে, তো যেহেতু এটা দুইটা 2 লাইন করে, এটা 2 লাইনও হতে পারে, তাহলে ভালো লাগবে। ঠিক আছে, আজকের মতো আমরা এখানেই শেষ করছি। মানে আমাদের যে কি ছিল, রায় ছিল, বা আসলে রায় যে সবার পক্ষে যাবে এমনও তা, বিপক্ষে যেতে পারে, সেটা নিয়েই হচ্ছে আমাদের এই আয়োজন। এবং আপনারা জানাবেন যে ডিজাইনের এমন আয়োজন যদি করা হয় তাহলে এটা স্টুডেন্টদের জন্য উপকারী হবে কিনা। যদি উপকারী হয় তাহলে মাঝে মধ্যে আমরা এই ধরনের সেশন রাখার চেষ্টা করব। আর যদি কারো কোনো প্রশ্ন থাকে তাহলে প্রশ্ন করতে পারবেন, যারা হাত তুলবেন তাদের প্রশ্নের উত্তর দিয়ে আমি আজকের সেশন শেষ করব। ভেবেছিলাম 1 ঘন্টার ভেতরে শেষ করব, কিন্তু একটু বেশি হয়ে গেছে সময়টা। জি, অনেকেই যুক্ত হয়েছিলেন, পাশাপাশি অনেকের দীর্ঘক্ষণ থেকে হয়তো সময় স্বল্পতার কারণে অনেকে লিভও নিয়েছেন। তো এখন যদি কারো কোনো প্রশ্ন থাকে তাহলে আমরা প্রশ্নের উত্তর দিব, আর না হলে লিভ নিব। জি বলুন। আসসালামু আলাইকুম। এখানে আমরা যারা আমাদের ডিজাইন গুলো যদি একটু ফিডব্যাক দিতেন তাহলে হয়তো ভালো হতো। আচ্ছা, তাহলে ওই ক্ষেত্রে যেটা করতে হবে যে মানে কার ডিজাইন কোনটা এইটা তো মানে চেক করা একটু মুশকিল, যার কারণে আপনি যদি হোয়াটসঅ্যাপে আমাকে এই মুহূর্তে পাঠান তাহলে একটু দেখে দিতে পারি। অনেকে মেসেজ করেছে, তা এখন যদি পাঠান তাহলে আমার এখানে আসবে উপরে, আমি দেখতে পারবো। বিহেন্সের লিংকটা যদি এখানে কমেন্ট সেকশনে দিয়ে দেই, আপনি ওপেন হ্যাঁ হ্যাঁ করতে হ্যাঁ, পারেন। তাও হবে। আচ্ছা ঠিক আছে, আমি এটা নিচ্ছি। আচ্ছা, আগামী ক্লাসে আমরা হচ্ছে এইটা করতে পারি যে আপনাদের বিহ্যান্সের লিংক দেখতে পারি, আর পাশাপাশি কিছু ডিজাইন হয়তো রিভিউ করলাম, এভাবে হতে পারে। আপনার ডিজাইন সুন্দর, কাজ সিম্পল কিন্তু সুন্দর ডিজাইন। তবে অ্যালাইনের ব্যাপারটা খেয়াল রাখা যেতে পারে, মার্জিন মার্জিন রাখা উচিত, যেমন এই যে এটা এদিক সেদিক হয়ে গেছে, আর একটু সুন্দর হতে পারে। এইটা কোথায় ব্যবহার করবেন? এটার এলিমেন্ট এটা একটু বড় হয়েছে, এটা একটু ছোট করা যেতে পারে, এবং এই লেখাটা এই বরাবর রাখতে পারেন, এবং হচ্ছে যেন অ্যালাইন থাকে। যদি আপনি এটা এখানে ব্যবহার করেন 2 লাইনে, তাহলে রাইট অ্যালাইনে ব্যবহার করতে পারেন, তাহলে এইদিকে হয়তো একটু বেশি থাকবে, এদিকে কম থাকবে। এবং এটার সামনে একটু ছোট্ট করে একটা দাগও দিতে পারেন, তখন অ্যালাইনটা আরও ভালো দেখাবে, এরকম হতে পারে। এগুলো কনসেপ্ট ভালো হয়েছে। এখানে অনেক কাজ মনে হচ্ছে। আচ্ছা, এগুলোর ক্ষেত্রে অনেকগুলো কথা বলেছি আজকের কোর্সে, হ্যাঁ, ওগুলো একটু ফলো করলে ভালো হবে। একটা একটা করে অন হবে না, সব মিলে একটা, যদি একটা থাকতো তাহলে বুঝতে সুবিধা হতো। ঠিক আছে, সব মিলে এগুলো যখন পোস্ট করবেন, হ্যাঁ, তখন হচ্ছে এগুলো আলাদা আলাদা করে পোস্ট করবেন। মানে যখন প্রজেক্ট পোস্ট করা হয় তখন দেখবেন একটা থাকে পিকচার আর একটা থাকে হলো গ্রিড। তো ওই গ্রিড থেকে একটা একটা করে পিকচার যদি আপনি এখানে আপলোড করেন, বা যেখানে 2টা দেওয়া দরকার তখন সেখানে 2টা পোস্ট করবেন গ্রিড নেওয়ার পর, তখন দেখবেন যে এরকম লম্বা হবে শুরু থেকে শেষ পর্যন্ত। কিন্তু আমরা যদি এখানে ক্লিক করি, এভাবে যদি ক্লিক করি, তাহলে শুধু ওই একটাই ওপেন হবে বড় করে। ঠিক আছে, তো এটা ক্লায়েন্টের জন্য সুবিধা, আমরা যদি রিভিউ করতাম তাহলে এটাও সুবিধা হতো। ঠিক আছে, এগুলো বোধহয় একই রকম না? জি, সবগুলো একই রকম। আচ্ছা, এগুলো হয়তো ধান দিয়ে করা হয়েছে, মানে এআই দিয়ে করা হয়েছে, কিন্তু এই যে লেখাগুলো আরেকটু মানে এখানে কম থাকা দরকার, এই ডানে বামে কমিয়ে নিচের দিকে লাইন একটু বাড়ানো যেতে পারে, যেমন 3 লাইনের জায়গায় 4 লাইন হলো, সমস্যা নাই। আর এগুলো চেপে গেছে, একটু সুন্দর করা দরকার। এই লেখাগুলোর ভেতরে
আরেকটু ফোকাস করার জন্য এখানে শেপও হতে পারে। শেপ বলতে যে গ্লাস টাইপের শেপ হয়, যেটা একটু মানে অত শেপ শেপ লাগে না, কিন্তু একটু গোছানোর ভেতরে চলে আসে, ওই টাইপের কিছু দেওয়া যেতে পারে, ভালো হবে। এই যে এটা আরেকটু নিচে হতে পারে, এগুলা আরেকটু সুন্দর করা লাগবে, মানে এই লেখার ভিতরে কাজই করা হয়নি এরকম আর কি। এটা সুন্দর হয়েছে, এটা সিম্পলের ভিতরে সুন্দর হয়েছে। এইটা খুব একটা না, মানে এই কনসেপ্টটা ঠিক আছে, একটা লাইট থেকে এসেছে, সুন্দর লাগে, কিন্তু এটা আসলে বাস্তবিক মনে হয় না দেখে, এরকম আর কি। আচ্ছা, এমনিতে আপনার মানে কাজ দেখে যেটা মনে হয় যে আপনার টুল কালার সেন্স মোটামুটি খুবই ভালো, তবে অ্যালাইন নিয়ে একটু কাজ করতে হবে, যে কোনটা কিভাবে অ্যালাইন করতে হয় এবং টেক্সটের ফরম্যাট, কোন টেক্সটটাকে কোন জায়গায় সাজাইতে হয়, আপনি এই দুইটা জিনিস একটু মানে নজর দিতে পারেন, তাহলে খুব দ্রুতই আপনি অনেক ভালো করবেন। এমনিতেও ভালো, তো আরো ভালো করবেন ইনশাল্লাহ। ঠিক আছে, আর কেউ যদি চান তাহলে ই করতে পারেন, যারা আছেন তারা যদি চান তাহলে লিঙ্ক শেয়ার করতে পারেন, আমি কিছু শেয়ার করলাম, কিছু মতামত আপনাদের সাথে। আচ্ছা, যারা মিস করেছেন মেসেজ দিয়েছেন, মেসেজে উত্তর দিচ্ছি। যারা মিস করেছেন আজকের পুরো সেশনটার ভিডিও আমি দিয়ে দিব, তো ভিডিও পেয়ে যাবেন ইনশাল্লাহ, পরে দেখে নিতে পারবেন। আর সব ডিজাইন নিয়ে আলোচনা না করে যেগুলো মোটামুটি ভালো সেগুলো নিয়ে কথা বললে ভালো হবে। আচ্ছা, এখানে যারা আসলে করেছে মানে পোস্ট করেছে, সবাই আসলে চায় ফিডব্যাক, যার কারণে যারা নতুন তারাও যেন পায় ফিডব্যাকগুলো, এই জন্য আজকের সেশনে এটা বললাম। আর নেক্সট সেশনে মানে আগামী ক্লাসে আমরা হচ্ছে যারা লিঙ্ক দিবে ওদের লিঙ্ক দেখব এবং কিছু বেছে বেছে কিছু ডিজাইন নিয়ে কথা বলবো ইনশাল্লাহ। ঠিক আছে, জি ঠিক আছে, তাহলে আর কার কোনো প্রশ্ন আছে? আচ্ছা, আর কারো হাত দেখছি না, তাহলে আমরা আজকের ডিজাইনের আদালত যেই সেশনটা হলো এটা এখানে শেষ করছি। সবার কাছে দোয়া চাই। আল্লাহ হাফেজ।